আসসালামু আলাইকুম। আজকে আমি স্ট্রাকচারাল মেকানিক্স অধ্যায় হচ্ছে 3, স্পেশাল ক্লাস হচ্ছে 3 এবং এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য শেষ ক্লাস। ওকে, এই ক্লাসে আমি গাণিতিক সমস্যা সমাধান করাবো এবং আগে বেসিক কিছু কথা নিয়ে আগে বেসিক কিছু জানতে হবে আর কি, বেসিক কিছু কথা আমাদের বুঝতে হবে। প্রথম কথাটা হচ্ছে এই, প্রথম কথাটা হচ্ছে তোমাদের এই যে আজকে আমরা যে ম্যাথগুলা সমাধান করব, যে ম্যাথগুলা বা যে সমস্যাগুলো আমরা সমাধান করব সেটা লামির সূত্র দ্বারা সমাধান করব। লামির সূত্র দ্বারা সমাধান করব। আজকের ম্যাথগুলো আমরা কি সূত্র দ্বারা সমাধান করব? লামির সূত্র দ্বারা সমাধান করব। লামির সূত্রটি হচ্ছে কিরকম? মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে একটা বিন্দু। আমি একটু কলমটা ঠিক করে নিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু বা একটা বস্তু, তুমি যাই বলো। এইদিকে মনে করো একটা বল কাজ করতেছে। ওকে, এই বলটা মনে করো কিউ বল। এইদিকে একটা বল কাজ করতেছে। ওকে, এটা মনে করো পি বল। এইদিকে একটা বল কাজ করতেছে, এটা মনে করো আর বল। কি বল? আর বল। তিনটা বল কাজ করতেছে একটা পয়েন্টে, একটা পয়েন্ট। একটু লক্ষ্য করো, যখন একটা বিন্দুতে বা কোনো বস্তুর উপর ঠিক তিনটা বলে কাজ করবে, তিনটা বলের কমও না, তিনটা বলের বেশিও না, যখন কোনো বস্তুর উপর ঠিক তিনটা বল কাজ করবে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করবে, অবশ্যই বলতেছি কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। নির্দিষ্ট বিন্দুতে কাজ করতে হবে, নির্দিষ্ট বিন্দুতে কাজ করতে হবে, নির্দিষ্ট বিন্দুতে কাজ করবে, নির্দিষ্ট বিন্দুতে কি করবে? কাজ করবে। ওকে, এটা হচ্ছে একটা কথা। ঠিক তিনটা বলে কাজ করবে, ঠিক তিনটি বলে কাজ করবে, ঠিক তিনটি বল ক্রিয়া করবে, ঠিক তিনটি বল ক্রিয়া করবে। এটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে একটা কথা। এবং সবগুলাই তিনটি বলের লব্ধি হবে শূন্য, এবং তিনটি বলের লব্ধি হবে শূন্য, এবং তিনটি বলের লব্ধি হবে শূন্য। তিনটি বলের কি হবে? লব্ধি হবে শূন্য। এই তিনটা বলের ভেক্টর যোগফল হবে শূন্য। ওকে, তিনটি বলের লব্ধি শূন্য হওয়া মানে হচ্ছে বস্তুটা যে জায়গায় আছে এই জায়গায় থাকবে। স্থির বস্তু থাকলে সে চিরকাল স্থিরই থাকবে। তিনটি বলের লব্ধি যদি শূন্য হয়, মনে করো এই বস্তুটাকে তুমি এইদিকে টানতেছো, এইদিকে টানতেছো, এইদিকে টানতেছো, যদি তিনজনের লব্ধি শূন্য হয়, তিনজনের ভেক্টর যোগফল যদি শূন্য হয়, তাহলে এই বস্তু যদি স্থির থাকে, এই জায়গায় থাকে, তাহলে এই জায়গাতেই থাকবে, নড়াচড়া করবে না। ওকে, এই হচ্ছে কথা। আর যদি বস্তু একটা নির্দিষ্ট গতিতে গতিশীল থাকে, যদি ওই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো তিনটি বল, এবং তিনটি বলের লব যদি শূন্য হয়, তাহলে বস্তু কিন্তু সমবেগে গতিশীল থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে তিনটি বল একই বিন্দুতে ক্রিয়া করবে এবং ঠিক তিনটি বলে ক্রিয়া করবে, এর বেশিও না এর কমও না, এবং তাদের লব্ধি হবে শূন্য। এরকম কেসে লামির সূত্র প্রয়োগ করা যাবে। ঠিক আছে, কিভাবে প্রয়োগ করবো? লামির সূত্রটা হচ্ছে এরকম, লামির সূত্রটা হচ্ছে এরকম যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন, মনে করো বিটা, আরেকটা হচ্ছে তোমার যে আর বাই সাইন, মনে করো গামা। এই সূত্রটা কিভাবে আসছে? এখন একটা কথা তোমাকে বলি, এই সূত্রের প্রমাণটা তোমাদের করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এই প্রমাণটা তোমরা করবা, প্রমাণটা করবা, প্রমাণটা করবা, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এবং প্রমাণটা পুরাতন ক্লাসে করাইছি, এই প্রমাণটা পুরাতন ক্লাস দেখে করবা। এবং প্রমাণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। ওকে, এখন এইগুলা কিভাবে আসলো? লামির সূত্রটা হচ্ছে এরকম, যদি তিনটি বল একটা বিন্দুতে ক্রিয়ারত থাকে এবং তাদের লব্ধি যদি শূন্য হয়, তাহলে তাহলে একটা বলের মান বা একটা বল বা একটা বলের মান হবে অপর দুটি বলের, বা একটা বল হবে বা একটা বলের মান হবে অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এর মানে হচ্ছে, মনে করো পি সমানুপাতিক, মানে হচ্ছে মনে করো পি পি সমানুপাতিক কি হবে? এই দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইন। সাপোজ ধরে নাও এই দুইটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে হবে পি সাইন আলফা, পি সমানুপাতিক সাইন আলফা। এর মানে হচ্ছে পি বাই সাইন আলফা ইকুয়াল হচ্ছে
ধ্রুবক। কি বলতো? ধ্রুবক। এর মানে হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক। বিষয়টি হচ্ছে এরকম। মোট কথা তুমি এভাবে মনে রাখবা যে একটা বল অপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। মনে করো এই বল এবং বাকি দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। এই বল অনুপাত মানে কি? ভাগ। এই বল আর এই বল, এই বল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এটা হচ্ছে তাদের সাইন। বল এবং এই অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইন, এদের অনুপাত। এই বল এবং অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এই বল এবং অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, এরা পরস্পর সমান। এটা হচ্ছে লামির সূত্র। সূত্রটা প্রমাণ করাইছি, সূত্রটা দেখবা। এটা হচ্ছে লামির সূত্র। তাহলে এই বল এবং অপর দুটি মধ্যবর্তী কোণের সাইন, এদের অনুপাত সমান হবে এই বল এবং অপর দুটি মধ্যবর্তী কোণের অপর দুটি বলের মধ্যবর্তী কোণ মনে করো বিটা। তাহলে এই বল এবং অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইন, এদের অনুপাত, এবং এই বল এবং অপর দুটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে মনে করো গামা, এদের অনুপাত পরস্পর সমান। মানে হচ্ছে এই বল এবং এই দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, এদের অনুপাত। এই বল এই দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইন, এদের অনুপাত। এই বল এবং এই দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইন, এর অনুপাত পরস্পর সমান। যখন তুমি এই বল নিয়ে কাজ করবা, যখন এই বলটাকে নিবা, তখন তার নিচে কি দিবা? এই বলের নিচে কি দিতে হবে? সাইন, এবং সাইন দিতে হবে, এবং কি অ্যাঙ্গেল দিতে হবে? এই দুটি বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিতে হবে। যখন এই বল নিয়ে কাজ করবা, তখন তুমি এই বল নিচে ডিভাইডেড নিচে দিবা সাইন, সাইনের সাথে কি অ্যাঙ্গেল দিবা? এই দুইটি বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিবা। যখন এই বল নিয়ে কাজ করবা, তখন তুমি কি করবা? নিচে কি দিবা? সাইন, সাইনের সাথে কি অ্যাঙ্গেল দিবা? এই দুটি বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিতে হবে। এই হচ্ছে তোমার লামির সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি করব? ম্যাথ সমাধান করব। কি করব বললাম? ম্যাথ সমাধান করব। তাহলে আসো সমস্যা 1, আমি তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করে দেখাচ্ছি। সমস্যা 1 কিরকম সমস্যা আমি তোমাকে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল, মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল, মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল বা একটা বিম বা একটা লাঠি, তুমি যাই চিন্তা করো, এটা ফিক্সড, এটা ফিক্সড আছে, এটাকে একবারে ফিক্সড আছে, একবারে আটকানো আছে। এখন এই দেওয়াল, এই এখন এই জায়গায় একটা বস্তু আছে, মনে করো, একটু লক্ষ্য করো, এই জায়গায় একটা বস্তু আছে, একটু লক্ষ্য করো, এই জায়গায় একটা বস্তু আছে, তোমাকে আমি একটু দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে তোমার বস্তুটা, মনে করো এটা হচ্ছে তোমার বস্তু। ওকে, এই বস্তুর একটা ওজন আছে, কারা নিচের দিকে। বস্তুর ওজন, মনে করো বস্তুর ওজন কি করবে? কারা নিচের দিকে কাজ করবে। বস্তুর ওজন কি করবে? কারা নিচের দিকে কাজ করবে। তাহলে বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করবে, মনে রাখবো। বস্তুর ওজন, ওজন কেন্দ্র থেকে, এই বস্তুর কেন্দ্র থেকে, বস্তুর ওজন কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে, কারা নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে বস্তুর ওজন কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে। ওকে, এখন এই বস্তুটাকে আমি এই জায়গায় ভাসমান রাখতেছি, তাহলে কি করব? বস্তুটাকে একটা দড়ি দিয়ে এইভাবে এদিকে বেঁধে দিলাম, টান দিলাম, মনে করো একটা দড়ি দিয়ে, এমন একটা একটা দড়ি আর এই দেওয়ালের সাথে এভাবে বেঁধে দিলাম, টানা বল দিলাম। আবার এইদিকে আর একটা দড়ি দিয়ে এই দেওয়ালের সাথে বেঁধে দিলাম, এই বস্তু থেকে একটা দড়ি দিয়ে এই দেওয়ালের সাথে বেঁধে দিলাম। তাহলে বস্তুটাকে এইদিকে একটা টানা বল দিতেছি, এদিকে একটা টান বল দিতেছি, আর বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু বস্তুটা এই জায়গায় ভাসমান অবস্থায় আছে। তার মানে আমরা বলতে পারি সবগুলা বলের লব্ধি শূন্য, বিদায় এই বস্তুটা এই জায়গায় ভাসমান অবস্থায় আছে। এই বস্তুটা এই জায়গায় থাকবে কেন? উপরে উঠবে না, নিচেও নামবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না। কেন যাবে না? কারণ বস্তুটা স্থির। কেন স্থির? তার প্রত্যেকটা বলের লব্ধি হচ্ছে শূন্য, সবগুলা বলের ভেক্টর যোগফল হচ্ছে শূন্য। এই হচ্ছে কথা। এরকম কেসে, এরকম কেসে তোমার কি করতে হবে? লামির সূত্র প্রয়োগ করে তোমাকে এখন প্রশ্ন হচ্ছে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে মনে করো এটা সে এই পয়েন্টটাকে আমি বলতেছি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলতেছি মনে করো বি পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলতেছি মনে করো সি পয়েন্ট। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে টি এ সি বাহির করো, টি এ সি বাহির করো, অর্থাৎ এই টানা বলের মানটা বাহির করো। তোমার কাছে প্রশ্ন হচ্ছে টি বিসি বাহির করো, অর্থাৎ এইদিকে যে টান দিছো এই টানা বলের মানটা বাহির করো। ওকে, আর বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে, বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে। মনে করো বস্তুর ওজনটা হচ্ছে, মনে করো এই বস্তুর ওজনটা কারা নিচের দিকে কাজ করতেছে, মনে করো 100 কেজি। কত কেজি বললাম? মনে করো 100 কেজি বা 150 কেজি বা 100 কেজি, তুমি যাই বলো, মানে 150 কেজি ধরি। হ্যাঁ, তোমাদের বইয়ের এরকম একটা ম্যাথ আছে, তাহলে 150 কেজি ধরলাম। ওকে, আচ্ছা,
তাহলে বস্তুর ওজন 150 কেজি, কারণ নিচের দিকে কাজ করতেছে। আর বস্তুটাকে আমি একটা দেওয়ালের সাথে বা একটা বিমের সাথে এভাবে দড়ি দিয়ে টানা দিয়ে রাখছি, এইদিকে একটা বল কাজ করতেছে, টানা বল, টান বল, এইদিকে একটা টান বল কাজ করতেছে, বস্তুটা এইভাবে ভাসমান অবস্থায় আছে। এখন তোমার কাছে প্রশ্নটা তাহলে কি, যে টি এসি বাহির করো, মানে এই দড়ির টান বাহির করো, টি বিসি বাহির করো, এই দড়ির টান বাহির করো, এই হচ্ছে কথা। এই দড়ির টানগুলো তুমি বাহির করতে পারবা। একটু লক্ষ্য করো। এখন তোমাকে যদি তাহলে এইদিকে একটা টানা বল, এটা একটা বল, এইদিকে একটা বল কাজ করতেছে, এই বলটা হচ্ছে তোমার টানা বল, এটা সে টিএসসি বল কাজ করতেছে। এইদিকেও তোমার একটা টানা বল কাজ করতেছে, এটা হচ্ছে তোমার টিবিসি কাজ করতেছে। ঠিক বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে তোমার 150 কেজি ওজনটা কাজ করতেছে। ওকে ওকে, তোমাকে তুমি এই টিএসসি আর এই টিবিসি বাহির করতে পারবা। কিভাবে বাহির করতে পারবা? এই লামির সূত্র প্রয়োগ করে বাহির করতে পারবা। লামির সূত্র প্রয়োগ করে তুমি বাহির করতে পারবা। লামির সূত্র প্রয়োগ করে তুমি বাহির করতে পারবা। কিন্তু কখন বাহির করতে পারবা? প্রশ্ন হচ্ছে কখন বাহির করতে পারবা? বাহির করতে পারবা যদি এর অ্যাঙ্গেল বাহির করতে পারো, এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল বাহির করতে পারো, এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বাহির করতে পারো, যদি এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বাহির করতে পারো, এই তিনটা অ্যাঙ্গেল যদি তুমি বাহির করতে পারো, তাহলেই তুমি এই টিএসসি আর টিবিসি বাহির করতে পারবা। তাহলে এই অ্যাঙ্গেল গুলা বাহির করার জন্য তোমাকে কিছু জিনিস এই জায়গায় দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? মনে করো এর থেকে বি এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে, এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে, সাপোজ ধরো 10 মিটার। এই এসি এইটুকু দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, এই দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে, সাপোজ মনে করো 8 মিটার। এইটুকু দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, এই দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে, সাপোজ মনে করো 6 মিটার। এই দৈর্ঘ্যগুলা কেন দিছে জানো? এই দৈর্ঘ্যগুলা দিছে আসলে এই অ্যাঙ্গেল গুলা বাহির করার জন্যই। একটু লক্ষ্য করো কিভাবে বাহির করবা অ্যাঙ্গেল গুলা। যখন তোমাকে দৈর্ঘ্য দেওয়া থাকবে, ভালো করে ফোকাস করবা, যখন এই যে মনে করো দেওয়াল বা বিমের দৈর্ঘ্য দেওয়া থাকবে, দড়ির গুলা দৈর্ঘ্য দেওয়া থাকবে, একটা ত্রিভুজ হয়েছে কিনা হয়েছে, যখন এরকম দৈর্ঘ্য দেওয়া থাকবে, এইদিকে দৈর্ঘ্য, এইদিকে দৈর্ঘ্য, এইদিকে দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন তোমার কাজ হচ্ছে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করবা। তখন তোমার কাজ হচ্ছে কি? পিথাগোরাস অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই করবা? তখন কি অ্যাপ্লাই করবা? পিথাগোরাস অ্যাপ্লাই করবা। তখন কি অ্যাপ্লাই করবা? পিথাগোরাস অ্যাপ্লাই করবা। এটা তুমি এমনিতেই করবা, পিথাগোরাস অ্যাপ্লাই করবাই করবা। পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি, তাহলে আমি দেখো এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার, আমি লিখতেছি বিসি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার। আমি পিথাগোরাস অ্যাপ্লাই করছি। পিথাগোরাস মানে কি? এক বাহুর বর্গ, মানে যে কোনো একটা বাহুর বর্গ অপর দুইটি বাহুর বর্গের যোগফলের সমান হবে। পিথাগোরাস তো এটাই, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, মানে কি যে কোনো দুই বাহুর বর্গের যোগফল হবে অপর এক বাহুর বর্গের সমান। এটাই তো পিথাগোরাস। ওকে, তাহলে এই জায়গায় পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা হবে 10 স্কয়ার, এবি মানে হচ্ছে 10 স্কয়ার, এটা হবে তোমার বিসি মানে হচ্ছে 6 স্কয়ার, আর এটা হচ্ছে 8 স্কয়ার। আলটিমেটলি তুমি দেখবা এই জায়গায় দেখবা এটা 100 হচ্ছে, এই জায়গায় যোগ করে দেখবা 100 হচ্ছে। যখন এই মানটা আর এই মানটা সমান হবে, যখন দেখবা এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবা তুমি এটা কি ত্রিভুজ, তখন বুঝতে পারবা এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ? তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ? এগুলা তাহলে এটা সমকোণী ত্রিভুজ। যখন এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হয়ে যাচ্ছে, তখন এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তোমার সাধারণ কমন সেন্সে বুঝতে পারতেছো এই অ্যাঙ্গেল কখনো 90 হবে না, এই অ্যাঙ্গেল কখনো 90 হবে না। 90 হইতে হলে এই অ্যাঙ্গেলটাই হতে হবে, 90 হতে হলে এই অ্যাঙ্গেলটাই হতে হবে। যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই বাহুগুলা দ্বারা পিথাগোরাস অ্যাপ্লাই করছি, সমকোণী ত্রিভুজ, সেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে কি এই অ্যাঙ্গেলটাই 90 ডিগ্রি হবে। তাহলে একটা অ্যাঙ্গেল কিন্তু তুমি 90 ডিগ্রি পেয়ে গেছো। অ্যাঙ্গেলগুলো তোমার লাগবে। ওকে, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে। এখন তোমাকে আমি এই ফিগারটা আমি জাস্ট খালি এই জায়গায় আবার একটু অঙ্কন করতেছি, যাতে তোমাকে বিষয়গুলো আমি বুঝাতে পারি সুন্দর করে। ওকে, আমি তোমাকে এই দেখো এইদিকে একটা বল কাজ করতেছে, এরকম না ফিগারটা, এরকম ফিগারটা, এই অ্যাঙ্গেলটা তুমি কত বলছো? 90 ডিগ্রি তুমি পাইছো, খুব ভালো কথা। এখন তুমি কি করবা? এই যে পয়েন্টটাই, যে জায়গায় বস্তুটা আছে, এই যে পয়েন্টটাই, যে পয়েন্টে তিনটা বল মিলিত হয়েছে, এইদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, তিনটা বল এই পয়েন্টে মিলিত হয়েছে না? এই পয়েন্ট বরাবর তুমি একটা রেফারেন্স অক্ষ বা একটা এক্স অক্ষ ধরে নিবা। একটা রেফারেন্স অক্ষ, একটা ভূমি ধরে নিবা, একটা ভূমি। এটা রেফারেন্স অক্ষ মানে কি? অনুভূমিক বরাবর একটা অক্ষ ধরে নিছি, মানে এক্স অক্ষ। যদি এইভাবে ধরতাম তাহলে ওয়াই অক্ষ। তাহলে একটা রেফারেন্স অক্ষ আমি ধরে নিছি। এই কাজটা তুমি করবা, করছো? ওকে, একটু লক্ষ্য করো। এখন তুমি কি কি করতে পারবা? এখন তোমার কিন্তু শুধু এই অ্যাঙ্গেলটা হইলে হইতেছে না, তোমার এই অ্যাঙ্গেলটাও লাগবে। মানে কি এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, বুঝছো? এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে। কিভাবে বাহির করবা এই অ্যাঙ্গেল গুলা? তুমি কিভাবে বাহির করবা? এটা হচ্ছে মেইন কথা ভাই।
একটু লক্ষ্য করো, এটা তো রেফারেন্স অক্ষ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। এই ওজনটা কাজ করতেছে নিচের দিকে, লম্ব। এই 150 কেজি ওজন যে কাজ করতেছে এটা নিচের দিকে লম্ব। তাহলে তোমাকে আমি বিষয়টা বলি, এই অ্যাঙ্গেলটা কত ভাই, এইটুকু অ্যাঙ্গেল কত, এটা যদি হয় ভূমি, এটা যদি হয় লম্ব, তাহলে এইটুকু অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, শুধু এইটুকু অ্যাঙ্গেল হইলে হবে না, আমার এইটুকু অ্যাঙ্গেল সহ জানতে হবে। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যোগ করলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার জানতে হবে। ওকে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার জানতে হবে। আচ্ছা, ওকে, তাহলে কিভাবে জানবা, এটা হচ্ছে মেন কথা, এই অ্যাঙ্গেল গুলা আমার জানতে হবে। আচ্ছা ভাই, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা বাই 90 ডিগ্রি, এটা ঠিক আছে। শুধু এইটুকু অ্যাঙ্গেল জানলে হবে না, আমার এই অ্যাঙ্গেলটাও জানতে হবে, আমার এই অ্যাঙ্গেলটাও জানতে হবে, এই অ্যাঙ্গেলটা আমার জানতে হবে। কি জানতে হবে, এই অ্যাঙ্গেলটাও আমার জানতে হবে, এই অ্যাঙ্গেলটা আমার জানতে হবে। বুঝছো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে আসলে আমি কি বলতে পারবো, এই দুইটা বলে মানে কি এই অ্যাঙ্গেলটা পাবো। ওকে, এখন তুমি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে এ অ্যাঙ্গেল আর এটা হচ্ছে তোমার বি অ্যাঙ্গেল। ওকে, সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটা খুব ইজিলি তুমি জানতে পারবা। কি হবে, তুমি তুমি কি অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাই করবা, তুমি অ্যাপ্লাই করবা, তুমি অ্যাপ্লাই করবা, তুমি অ্যাপ্লাই করবা, কি অ্যাপ্লাই করবা, টেন থিটা অ্যাপ্লাই করবা বা টেন এ অ্যাপ্লাই করবা, টেন এ অ্যাপ্লাই করবা। অথবা তুমি টেন থিটা অ্যাপ্লাই করতে পারো, কস থিটা অ্যাপ্লাই করতে পারো, সাইন থিটা অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই। তাহলে আমি টেন থিটা অ্যাপ্লাই করছি, টেন থিটা, থিটাটা কোনটা, এটা। যখন তুমি একটু লক্ষ্য করো, এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই বেসিক গুলা লাগবে ভাই, অনেক কথা বলতেছে, এগুলা 2 মিনিটে 3 মিনিটে সলভ করা সম্ভব, কিন্তু আমি অনেক কথা বলছি। এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে হয় এই বাহুটা ভূমি অথবা এই বাহুটা ভূমি, মানে এই দুইটা বাহুর মধ্যবর্তী, যে দুইটা বাহুর, মনে রাখবা, যে দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এই বাহু আর এই বাহু মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে হয় এটা লম্ব হবে অথবা এটা লম্ব হবে, হয় এটা ভূমি হবে অথবা এটা ভূমি হবে। মোট কথা দুইজনের ভিতরে একজন লম্ব একজন ভূমি হবে। যখন তুমি এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করবা, তখন মনে রাখবা এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। যখন আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করব, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হবে লম্ব, তার মানে এটা হবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। আর যখন আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করবো, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হয়ে যাবে লম্ব, তখন এটা হয়ে যাবে ভূমি। তুমি শর্টকাটে মনে রাখবা, আমি এই দিকের অ্যাঙ্গেল চিন্তা করতেছি, এই এই বাহুটাকে নিয়ে চিন্তা করো না, এইটা আর এটা নিয়ে চিন্তা করবো। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করতেছি, তার মানে কি এটা ভূমি, এটা লম্ব। যখন আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করবো, তখন এটা ভূমি, এটা লম্ব। তাহলে টেন থিটা মানে কি এ, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এখন এইটা, যেহেতু এই অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করছি, এটা কত ছিল, এটা কত ছিল 6 মিটার, এটা কত ছিল এই বাহুর দৈর্ঘ্য 8 মিটার, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। এই জায়গা থেকে তুমি এর মান চাও, তাহলে 10 কে এই পাশে পার করলে হবে 10 ইনভার্স, তাহলে 6/8 হবে। ওকে, এই জায়গায় তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবা, তাহলে এর মানটা কিন্তু তুমি পেয়ে যাবা, খুব ইজিলি এর মান পাবা। দেখো, দেখো শিফট 10 ইনভার্স কত, 6/8, 6/8। ওকে, তাহলে তুমি পেয়ে গেলা 36.869, মানে কি 87 আর কি, 36.87 পেয়ে গেলা। তাহলে কি পেয়ে গেলা, 36.87 পেয়ে গেলা। এই দেখো এইটুকু অ্যাঙ্গেল কিন্তু পেয়ে গেলা, কত, 36.87, সহজ কথা। ওকে, এখন তুমি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চাও, ঠিক সেম তুমি টেন ভি অ্যাপ্লাই করবা, মানে টেন থিটা লম্ব বাই ভূমি, তখন এই এই কোণ যখন নিয়ে চিন্তা করবা, তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব, তখন লম্ব হয়ে যাবে 8, ভূমি হয়ে যাবে 6, ভূমি হয়ে যাবে 6। সুতরাং বি ইকুয়াল তুমি পাবা 10 ইনভার্স 8/6। এই জায়গায় তুমি যদি বি বাহির করো, তাহলে তুমি পেয়ে যাবা শিফট 10 ইনভার্স তোমার বি 8/6, 8/6, তাহলে তুমি আসলে পেয়ে যাচ্ছ 53.10। পাইছো কিনা, পাইছো। তাহলে একটু এখন তোমাকে আমি আরো ভালো করে বুঝাই, বেসিকটা একবারে ক্লিয়ার করি। হ্যাঁ, বেসিকটা একটু একবারে ক্লিয়ার করি। সরি সরি, আমি কোন অ্যাঙ্গেলটা পাইছি, এই অ্যাঙ্গেলটা আসলে দেখো, একটু লক্ষ্য করো, আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাকে এই অ্যাঙ্গেলটা পাইছো তুমি 36.87, আর এই অ্যাঙ্গেলটা পাইছো কত, 53.10, বি অ্যাঙ্গেলটা পাইছো 53.10। এখন এই ফিগারটা আমি তোমাকে একটু আবার একটু অঙ্কন করে দেখাই, এই ফিগারটা তোমাকে একটু আবার অঙ্কন করে দেখাচ্ছি। এই ফিগারটাই তো ছিল, ঠিক না, এই ফিগারটা ছিল কিনা, হ্যাঁ এই ফিগারটা ছিল। এদিকে এসে 150 কেজি, 150 কেজি, আর এদিকে আমি একটা রেফারেন্স অঙ্কন করছিলাম, খুব ভালো কথা। এই অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, খুব ভালো কথা। আর এই অ্যাঙ্গেলটা মাত্র কি পাইছো, এই অ্যাঙ্গেলটা পাইছো 36.87 পাইছো এই অ্যাঙ্গেল, আর বি অ্যাঙ্গেলটা মাত্র কি পাইছো, 53.10 পাইছো। এটা পাইছো না, এটা পাইছো। এখন তোমাকে আমি আরেকটা বেসিক দিব, কি বেসিক ভাই, তোমাকে একটা লক্ষ্য, আমি তোমাকে একটা জিনিস দেখাই, এটা কি জেড না,
এটাকে আমরা জেড বলি না, জেড। এই জেটের এ অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এরা একান্তর কোণ। এ অ্যাঙ্গেল সমান, জেটের θ1, এটাকে যদি θ2 ধরি তাহলে মনে রাখবা θ1 ইকুয়াল হচ্ছে θ2 সমান, কারণ একান্তর কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। এটাকে কি বলা হয়? একান্তর কোণ। এই জেডটাকে যদি উল্টাভাবে অঙ্কন করি, এইভাবে 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 উল্টাভাবে জেড অঙ্কন করছি, সমস্যা নাই, তাও এ অ্যাঙ্গেল সমান হবে, এটি একান্তর কোণ। ওকে, এই একান্তর কোণের কনসেপ্টটা এই জায়গায় প্রয়োগ হবে। একটু লক্ষ্য করো, এই যে তোমার রেফারেন্স অক্ষটা, এই যে তোমার রেফারেন্স অক্ষটা, এই যে তুমি একটু চিন্তা করো, এই জেড, এই দেখো, এই যে আর এই যে এই জেড হয়েছে না, উল্টা জেড হয়েছে আর কি, এই যে এই যে এই যে, তাহলে এ অ্যাঙ্গেল পরস্পর সমান হবে, তার মানে কি এ অ্যাঙ্গেলটা 36.87। ওকে, ঠিক সেম। এখন এইদিকে কিন্তু দেখো, এই দেখো আরেকটা জেড হইতেছে, দেখো এই যে এই যে এই যে জেড হয়েছে কিনা, এই যে এই দেখো এই বাহু, এই যে এই যে জেড হয়েছে কিনা, তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল সমান হবে। এটা 53.10 হইলে এটাও 53.10 হবে। তাহলে এখন বলো, এটা তো লম্ব, এটা কি ছিল? লম্ব ছিল। লম্ব এ অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এ অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে এই 90 আর এটা যোগ করো, তাহলে তুমি এ অ্যাঙ্গেলটা পাবা, মানে 90 যোগ হচ্ছে 53.10, আর এই 90 আর এটা যোগ করো, তাহলে তুমি এ অ্যাঙ্গেলটা পাবা, মানে হচ্ছে 90 যোগ 36.87। পাইছো অ্যাঙ্গেল? তিনটা অ্যাঙ্গেলই পাইছো কিনা? পাইছো তিনটা। এগুলো যোগ করলে কত হবে? এগুলো যোগ করলে হবে, দেখো কত হয়, 53.10 যোগ হচ্ছে তোমার 90, তাহলে এই জায়গায় হয়ে যাবে আসলে 143.13 এত ডিগ্রি। আর এই জায়গায় কত হয়ে যাবে? এই জায়গায় কত হয়ে যাবে? 90 যোগ হচ্ছে 36.87, তাহলে এই জায়গায় হয়ে যাবে তোমার 126.87। 126.87, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাইছি? 126.87। এই অ্যাঙ্গেলটা কত পাইছি? 143.10। এখন লামির সূত্র, এই অ্যাঙ্গেলটা তো 90 আগে বাহির করছিল, এখন লামির সূত্র প্রয়োগ করা যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে লামির সূত্র মতে আমরা কি বলতে পারি? লামির সূত্র মতে আমরা কি বলতে পারি? লামির সূত্র মতে আমরা এই কথাটা বলতে পারি, লামির সূত্র মতে আমরা বলতে পারি, এটা একটা বল না, এটা একটা বল না, তাহলে টিএসসি হচ্ছে একটা বল, টিএসসি হচ্ছে একটা বল। এই বল ডিভাইডেড, নিচে কি দিবা? সাইন দিবা, এবং সাইনের সাথে কোন অ্যাঙ্গেলটা দিতে হবে? এই বলের বিপরীত যে দুটি বল আছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিতে হবে। মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কি? 143.13 এই অ্যাঙ্গেলটা দিতে হবে, ইকুয়াল। পরে এই বল নিয়ে কাজ করো, টিবিসি, এই যে বল নিলাম, এখন তোমার এই বল নিলাম, নিচে কি দিবা? সাইন দিতে হবে, এবং সাইনের সাথে কি দিতে হবে? অ্যাঙ্গেল দিতে হবে। কোন অ্যাঙ্গেলটা? এই বল নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে এই দুইটি বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিতে হবে, আই মিন 126.87 ইকুয়াল। এখন হচ্ছে এই ওজন বল মানে কত? 150 কেজি, এটা তো বল, এই বল। এখন এই বল নিয়ে যখন কাজ করবা, তখন নিচে কি দিবা? সাইনেই দিবা, এবং অ্যাঙ্গেল কোনটা? এই বল নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে তো এই বিপরীত দুই বলের অন্তর্ভুক্ত কোণ, আই মিন 90 ডিগ্রিটা দিতে হবে। এখন তোমার কাজ হচ্ছে, তোমার লক্ষ্য হচ্ছে এটা বাহির করা, তোমার লক্ষ্য হচ্ছে এটা বাহির করা। তাহলে তুমি দেখো, এইটা সমান এটা লিখো, তাহলে তুমি এটা পেয়ে যাবা। আবার এইটা সমান এটা লিখো, তখন তুমি এটা পেয়ে যাবা। বিষয়টা হচ্ছে এরকম। এখন যদি আমি এইভাবে কাজটা করি, একটু লক্ষ্য করো, এইটা সমান, আমি দেখো এটা সমান এটা চিন্তা করতেছি, এটা সমান এটা চিন্তা করতেছি, তাহলে আর গুণন করলে কি হবে? টিএসসি ইন্টু হবে সাইন 90, এরকম হবে। আর এটা আর এটা গুণ করলে হবে 150 সাইন কত হবে? 143.13। এটা সমান সমান তুমি যা পাবা এত কেজি, যা পাবা এত কেজি, এটা হবে তোমার টিএসসির মান, কারণ সাইন 90 ডিগ্রি মান হবে 1। এই জায়গায় সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই জায়গায় টিএসসি থাকবে, আর এই জায়গায় ক্যালকুলেশন করে যা পাবা এটা হবে তোমার টিএসসির মান, এই বলের মানটা। এখন যদি তুমি টিবিসি বাহির করতে চাও, তুমি মানগুলো বাহির করবা। টিবিসি বাহির করতে গেলে তুমি এই সম্পর্কটা আর এই সম্পর্কটা একসাথে লিখতে হবে, তাহলে তুমি লিখবা এটার এটা লিখবা, তাহলে তুমি আর গুণন করা শুরু করো, টিবিসি ইন্টু সাইন 90, টিবিসি ইন্টু সাইন 90 আর গুণন করা শুরু করছি, আর এটা গুণ করবো, তাহলে 150 আর হচ্ছে তোমার সাইন 126.87। এখন এই জায়গায় এটা টি সাইন 90 মানে 1, আলটিমেটলি এইটার ক্যালকুলেশন করে যা পাবো এটা হচ্ছে টিবিসির মান হবে, তার মানে এটা এত কেজি হবে। এই হচ্ছে তোমার আনসারগুলো, এই হচ্ছে তোমার আনসারগুলো। বিষয়টা বুঝছো? এই হচ্ছে তোমার আনসারগুলো। ওকে, তাহলে এই ধরনের কেস পারবা না? এই ধরনের কেস পারবা, তোমাদেরকে সমাধান শীট দিছি, সমাধান শীট আমি বাড়ির কাছেও দিছি। ওকে, এই ধরনের কেস তোমরা পারবা, এই ধরনের কেসে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবা। এখন কেস নাম্বার হচ্ছে 2। এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার কত বললাম? সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2, কোনো টেনশন নাই, দেখো একবারে ইজি। সমস্যা নাম্বার 2 এ কি থাকবে? 2 এ ঠিক সেম এরকম একটা দেওয়াল বা একটা বিম থাকবে,
থাকলো। তারপর এই জায়গায় একটা বস্তু আছে মনে করো, এই বস্তুর ওজন কারা নিচের দিকে মনে করো কাজ করতেছে, মনে করো ওজনটা হচ্ছে 100 কেজি, ধরো 100 কেজি ওজনটা, কারা নিচের দিকে এর ওজনটা কাজ করতেছে। এবং এই বস্তুটাকে যেহেতু এই জায়গায় ভাসমান রাখতেছে, তাহলে এইদিকে একটা দড়ি দিয়ে টান বল প্রয়োগ করবা, এদিকে একটা টান বল প্রয়োগ করবা, দড়ি দিয়ে এইদিকে একটা টান বল প্রয়োগ করবা, এদিকে একটা টান বল প্রয়োগ করবা, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে কথা। ওকে, এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। তোমার কাছে সেম টু সেম প্রশ্ন থাকবে, এবং এই জায়গায় আরেকটা জিনিস দেওয়া থাকবে। এখন এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, মনে করো এই অ্যাঙ্গেলটা মনে করো দেওয়া আছে। সাপোজ যদি এই দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? মনে করো সাপোজ এটা মনে করো কত ডিগ্রি, 45 ডিগ্রি, এটা মনে করো 45 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা মনে করো কত ডিগ্রি, 30 ডিগ্রি, মনে করো 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি দেওয়া আছে। তোমার কাছে প্রশ্ন করছে এরকম টিএসসি বাহির করো, আর হচ্ছে তোমাকে প্রশ্ন করছে টিবিসি বাহির করো, মানে কি এই এসি দড়ির টান বাহির করো আর বিসি দড়ির টানটা বাহির করো। ঠিক আছে, তাহলে এই টান বাহির করবা, কি সূত্র প্রয়োগ করবা? জায়গায় লামির সূত্র প্রয়োগ করবা। কি সূত্র? লামির সূত্র প্রয়োগ করবা। দেখো একটা পয়েন্টে লামির সূত্র কেন প্রয়োগ করবো? কারণ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তিনটা বল কাজ করতেছে, এই যে একটা বল, এই যে একটা বল, এই একটা বল, আর কিন্তু কোনো বল নাই, তিনটা বলে কাজ করতেছে। এবং তিনটা যে যখন দেখবে একটা পয়েন্ট থেকে তিনটা বলে কাজ করতেছে, তখনই বুঝবা এই জায়গায় লামির সূত্র প্রয়োগ হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এই দুইজনের মান বাহির করতে হবে। তাহলে এই দুইজনের মান যদি বাহির করতে চাই, আচ্ছা বলো তো এ অ্যাঙ্গেলের মান খুব ইজিলি এখন বলা যাবে। এ অ্যাঙ্গেলের মান, কারণ এটা একটা ত্রিভুজ হয়েছে কিনা, ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেলের মান কত হবে? এটা যোগ করো, এটা যোগ করো, এবং 180 থেকে বিয়োগ করো, তাহলে বাকি অ্যাঙ্গেলটা হবে এটা। মোট কথা 180 থেকে তুমি 30 ডিগ্রি আর হচ্ছে তুমি 45 ডিগ্রি বিয়োগ করে তুমি যা পাবা, এটা হচ্ছে এ অ্যাঙ্গেলটা। বুঝছো? কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমি মাইনাস করি 30 ডিগ্রি, আমি যদি মাইনাস করি 45 ডিগ্রি, তাহলে আমি পাবো 105 ডিগ্রি। আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা হবে 105 ডিগ্রি, কারণ 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হতে হবে। কথা বলছো? এটা কিন্তু 105 ডিগ্রি পেয়ে গেল। শুধু এই অ্যাঙ্গেলটা পাইলে হবে না, এই অ্যাঙ্গেলটাও পাইতে হবে, এই অ্যাঙ্গেলটাও পাইতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তাহলে খুব ইজিলি আমরা পাবো। আমি ফিগারটা যদি তোমাকে আমি আবার একটু দেখাচ্ছি, ফিগারটা আমি তোমাকে আবার একটু দেখাচ্ছি। এখন একান্তর কোণ প্রয়োগ করিতে পাবা, আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ফিগারটা তোমাকে আমি আবার দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য। ফিগারটা তোমাকে আমি আবার একটু দেখাই, ফিগারটা তোমাকে আমি আবার একটু দেখাচ্ছি ভাই, একটু একটু ধৈর্য ধরতে হবে। 100 কেজি। ওকে, ফিগারটা তোমাকে আবার দেখাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 45, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 30, আর এই অ্যাঙ্গেলটা তো তুমি পাইছোই মাত্র 105। ওকে, এখন এই পয়েন্টে তুমি একটা ডট ডট লাইন অঙ্কন করবা, করছো। এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, একটু আগে বলছি একান্তর কোণের কনসেপ্টটা বলছি, তাহলে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, তার মানে কি 45 ডিগ্রি। আলটিমেটলি তাহলে দেখো এটা লম্ব, আর যে রেফারেন্স অক্ষটি হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমির মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90, লম্ব আর ভূমির মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা, এই বলের অ্যাঙ্গেলটা কত, এই বল, একটু লক্ষ্য করো, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল কাজ করতেছে, তাহলে এই বলের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি 105। ঠিক আছে, ওকে। এই বলের অ্যাঙ্গেলটা কত? এই বলের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 যোগ হচ্ছে 45, তার মানে হবে 135 ডিগ্রি। এখন এই বলের অ্যাঙ্গেলটা কত? এই 90 আর 30 যোগ করলে হবে 120 ডিগ্রি। এই হচ্ছে ঘটনাটা। তাহলে তুমি পাইয়া গেছো। এখন কি লামির সূত্র প্রয়োগ করতে পারবো না? এটা হচ্ছে তোমার টিএসসি, আর এটা হচ্ছে তোমার টিবিসি। এখন কি লামির সূত্র প্রয়োগ করতে পারবো না? টিএসসি ডিভাইডেড হচ্ছে সাইন, সাইন এবং কোন অ্যাঙ্গেলটা দিবা, যেহেতু এটা নিয়ে কাজ করতেছো, তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আই মিন 135 ডিগ্রি দিবা, ইকুয়াল। তারপর টিবিসি নিয়ে যখন তুমি কাজ করবা, টিবিসি নিয়ে কাজ করতেছো, তাহলে নিচে দিবা সাইন। এখন কোন অ্যাঙ্গেল গুলো দিবা? এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আই মিন 120 ডিগ্রি দিবা। তারপর এটা হচ্ছে ওজন বল, ওজন হচ্ছে 100 কেজি ছিল, তাহলে ওজন বল, এই বল হচ্ছে 100, তাহলে তুমি কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবা? এই যে বিপরীত অ্যাঙ্গেলটা নিয়ে, সাইন 105 ডিগ্রি। ওকে, এই হচ্ছে কথা। এখন তুমি কি করবা? তুমি এইটা সমান এটা লিখবা, তখন আর গুণন করে করে তুমি টিএস এর মান পাবা। আবার এইটা সমান এটা লিখবা, তখন আর গুণন করে করে এটা গুণ করবা, এটা গুণ করবা, তারপর টিএসসি বাইর করার জন্য যা মানে মোট কথা, তারপর ক্যালকুলেশন করে তুমি এই টিবিসি পাবা। এগুলা ক্যালকুলেশন তোমরা পারবা। ওকে, টিবিসি পাবা, এই ক্যালকুলেশন গুলো তোমরা পারবা। ওকে, তাহলে সমস্যা কিন্তু দুইটা গেছে গা, এখন সমস্যা হচ্ছে 3। তাহলে সমস্যা কিন্তু আমাদের দুইটা শেষ। ওকে, সমস্যা হচ্ছে এখন 3। ওকে, সমস্যা হচ্ছে 3। ওকে, আরেকটা কেস তোমাকে দেখাই দিই। মনে করো তোমাকে আরেকটা কেস এরকম দিতে পারে, কেস তোমাকে এরকম দিতে পারে। মনে করো আরেকটা এইটার বেলা আরেকটা কেস তোমাকে দেখাই। মনে করো তোমাকে এই অ্যাঙ্গেলটা মনে করো তোমাকে বলে দিল
90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তোমাকে মনে করো বলে দিল, মনে করো কত ডিগ্রি বললো, 30 ডিগ্রি বললো, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাকে বললো না, তাহলে কি তুমি পারবে না? অ্যাঙ্গেলটা কত হবে? 90 আর 30 কত? 120, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, কারণ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এরকম কেসও হতে পারে। ওকে, তারপর তুমি কি করবা? তারপর এই বিন্দুতে একটা ডট ডট লাইন টানবা। এই অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে একান্তর কোণ। তারপর তুমি আসলে এই সম্পূর্ণ বলের মানটা বাহির করতে পারবা, কারণ এইটুকু হচ্ছে 90 সাথে এটা যোগ করলে সম্পূর্ণ সরি এই বলের মধ্যে অ্যাঙ্গেল বাহির করতে পারবা। এইটুকু হচ্ছে 90 আর এইটুকু হচ্ছে 60, মানে 150 হবে। এই দুইটা বলের মধ্যে অ্যাঙ্গেল বাহির করতে পারবা। এইটুকু হচ্ছে তোমার 90 আর এইটুকু হচ্ছে 30, মানে কি 120 হবে। আর এটা তোমার 90 দেওয়াই আছে মনে করো। তাহলে কি তুমি তারপর তুমি কি টিএসসি টিবিসি বাহির করতে পারবো না? পারবা। ওকে, এই কেসটাও তোমাকে বলে দেবো। এখন সমস্যা নাম্বার হচ্ছে 03। সমস্যা নাম্বার হচ্ছে 03, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কেস। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কেস। এই ধরনের কেস কিন্তু ডুয়েট এডমিশনও চলে আসে অনেক সময়। একটু লক্ষ্য করো, মনে করো এইদিকে একটা দেওয়াল আছে, এটা হচ্ছে একটা দেওয়াল। ঠিক আছে, আমি তো ফ্রি হ্যান্ডে অঙ্কন করতেছি, এটা আঁকা বাঁকা হবে কিন্তু এটা হচ্ছে একটা দেওয়াল। ওকে, আচ্ছা, তারপর এই দেওয়ালে মনে করো একটা বস্তু এভাবে রাখা আছে, বা একটা গোলক বা একটা বস্তু, তুমি যাই চিন্তা করো, একটা বস্তু, এরকম একটা বস্তু রাখা আছে। ওকে, একটা বস্তু, এবং এই বস্তুটা এইভাবে থাকবে না। এই বস্তুর কেন্দ্র হচ্ছে এটা, এই বস্তুর কেন্দ্র হচ্ছে এটা। এই কেন্দ্র থেকে বস্তুর ওজন কারা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। একটু আগে কিন্তু বলছি বস্তুর ওজন কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে। এখন এই বস্তুটাকে শুধু এইভাবে রাখা হয়েছে না, এই বস্তুটাকে এইভাবে একবারে কেন্দ্র থেকে এইভাবে টান দিয়ে রাখা হয়েছে। এদিকে একটা টান বল প্রয়োগ করা হয়েছে, এদিকে একটা টান বল প্রয়োগ করা হয়েছে। ওকে, আচ্ছা, ভালো কথা। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, চিন্তা করবা। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ওজন। ওজনটা কত কাজ করতেছে? মনে করো ওজনটা হচ্ছে 800 কেজি কাজ করতেছে। ওকে, এটা কিন্তু তোমাদের বইয়েরই প্রবলেম, আমি কিন্তু বানাইছি না। তাহলে এই যে একটা দেওয়াল, দেওয়ালে এইভাবে একটা বস্তু আছে, দেওয়াল এবং বস্তু একবারে লেগে আছে, এবং বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করবে, কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে, এবং বস্তুটাকে একটা দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে রাখা হয়েছে। মনে করো একটা সি বিন্দু, মনে করো এটা হচ্ছে সি বিন্দু। ওকে, এই পয়েন্ট হচ্ছে মনে করো সি পয়েন্ট। তাহলে এই বিসি দড়ি, এই দড়ি দিয়ে এইভাবে টান দিয়ে রাখা হয়েছে। তোমার কাছে প্রশ্ন হইলো, এই টিবিসি বাহির করবা, এই দড়ির টান, এই দড়ির টানটা তুমি বাহির করবা। আর হচ্ছে প্রশ্ন হইলো আর এ বাহির করবা। আর এ মানে কি? আর এ মানে হচ্ছে, আর এ মানে হচ্ছে, তোমাকে আমি একটা দেখাই। মনে করো এই, মনে করো আমি তোমাকে আর এ মানে, আর এ মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এ মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এ মানে হচ্ছে প্রতিক্রিয়া বল বাহির করতে বলছে। কার প্রতিক্রিয়া বল বাহির করতে বলছে আমি তোমাকে বলি। ভাই, এই বস্তুটা এই তলের সাথে লেগে আছে না? লেগে আছে। তাহলে এই বস্তু এই তলকে একটা বল প্রয়োগ করতেছে না? এই বস্তু কিন্তু তলকে একটা বল প্রয়োগ করতেছে। বস্তুর ওজন কারা নিচে দিয়ে কাজ করতেছে, বস্তুকে আমি এদিকে টেনে রাখছি, বস্তু কিন্তু এই তলের উপর লেগে আছে, চাপ দিয়ে লেগে আছে। তার মানে কি বস্তু কি তলের উপরে কি করতেছে? একটা বল প্রয়োগ করতেছে। বস্তু তলের উপরে কি করতেছে? বল প্রয়োগ করতেছে। তাহলে তল কি বসে থাকবে? না, তল কিন্তু হাত হাত গুটিয়ে বসে থাকবে না। তলও কিন্তু সমান মানের একটা প্রতিক্রিয়া বল দেখাবে। তাহলে এই বস্তু তলকে কিন্তু এইভাবে চাপ প্রয়োগ করতেছে। তাহলে তলও কি করবে? এই বস্তু কিন্তু তলকে এইভাবে চাপ প্রয়োগ করতেছে। ভাই দেখো, বস্তু বস্তু আর তল কি একসাথে লেগে আছে না? এই পয়েন্টে লেগে আছে না? তাহলে এই বস্তু কি করতেছে? তলকে এইভাবে চাপ প্রয়োগ করতেছে। তাহলে তোমাকে প্রশ্ন করছে প্রতিক্রিয়া বল, মানে বল বস্তু তলকে কি পরিমাণ চাপ দিছে এটা বলছি না, বলছি প্রতিক্রিয়া বল বাহির করো। আই মিন তল বস্তুকে কি পরিমাণ চাপ দিতেছে উল্টা দিকে সেটা বাহির করো। আই মিন তোমাকে এই বলটা বাহির করতে বলছি। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর মনে করো এই পয়েন্টটাকে আমি বলছি আসলে এ পয়েন্ট। এই যে পয়েন্টে তলের উপর, এটা প্রতিক্রিয়া বলটা কিন্তু মনে রাখবা, প্রতিক্রিয়া বল সর্বদাই তলের উপর লম্ব, এই কথাটা মনে রাখবা। প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব হয়, তলের উপর লম্ব হয়। প্রতিক্রিয়া বল তলের উপর কি হয়? লম্ব হয়। এই যে তলটা, তলটা তো এটা, তাহলে প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব। দেখো, প্রতিক্রিয়া বলটা সবসময় তলের উপর লম্ব। আবার বলতেছি, প্রতিক্রিয়া বলটা সবসময় কি করবে? প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলটাই সবসময় তলের উপর লম্ব হবে। যেহেতু তল এটা, তাহলে তলের উপর লম্ব হচ্ছে এটা। তাহলে প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব হবে। প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর কি হবে? লম্ব হবে। তাহলে এইভাবে প্রতিক্রিয়া বলটা কাজ করবে, ঠিক না? ওকে, তাহলে প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব, এই কথাটা মনে রাখবা, এই কনসেপ্টটা কিন্তু লাগবে। ওকে, আচ্ছা, ডুয়েট এডমিশনের প্রশ্ন সলভ করতে গেলে এই প্রশ্নটা, এই কনসেপ্টটা তোমাকে লাগবে, যে তো প্রতিক্রিয়া বলটা সবসময় তলের উপর কি হয়? লম্ব হয়। ওকে, আচ্ছা, মনে করো সাপোজ তোমাকে আমি একটা বিষয়, এটা মনে করো এই তলটা হেলানো আছে, মনে করো এটা ভূমি তলটা আনত তল বা হেলানো তল, সরি এটা হিসেবে তোমার তল। ওকে, এখন তলে মনে করো সাপোজ, এখন তলে এখন প্রতিক্রিয়া বল কি মনে করছো? প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবে? তলের উপর লম্ব তো এরকম হইতে পারে, এটা এটা তলের উপর লম্ব। কখনোই কি তলের উপর লম্ব এটা হবে? এটা কি তলের উপর লম্ব হয়েছে? হয়েছে না। অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হবে না? তলের উপর লম্ব হচ্ছে এটা।
ঠিক আছে, আমরা সবসময় লম্ব এবং কারা দেখে অভ্যস্ত, কিন্তু এই লম্ব, এটা যে লম্ব, এটা চিন্তা আমরা অনেক সময় করতে পারি না, কারণ এটা হেলানো তল বা আনত তল বিদায়। ঠিক আছে, এরকম কেস। মনে কর তলের উপর লম্ব, তাহলে তলটা এইভাবে আসে না, বস্তু তলকে এইভাবে চাপ দিতেছে, তাহলে তলের প্রতিক্রিয়া বলটা হবে তলের উপর লম্ব। প্রতিক্রিয়া বল অল টাইম তলের উপর লম্ব, তলটা যেভাবেই থাকুক না কেন তলের উপর লম্ব হবে প্রতিক্রিয়া বল। তার প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব মানে কি এটা, এইভাবে দিলে কি লম্ব হবে? এভাবে দিলে কি লম্ব হবে? না। তাহলে প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব হবে, মানে কি এইভাবে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়টা। ওকে, এখন তোমাকে আর একটা জিনিস দেয়া দিবে, তোমাকে আর একটা জিনিস তোমাকে দেয়া দিবে, তোমাকে আর একটা জিনিস দেয়া দিবে হচ্ছে যে এই বিসির দৈর্ঘ্য দেয়া দিবে, এই বিসির দৈর্ঘ্য দেয়া দিবে, এই বিসি তারের দৈর্ঘ্যটা কিন্তু তোমাকে দেয়া দিবে। বিসি তারের দৈর্ঘ্যটা দিচ্ছে তোমাকে 40 সেন্টিমিটার। ওকে, এবং এই গোলকের ব্যাস দিবে, এই গোলকের ব্যাস, ব্যাস মানে তো বুঝো, এটা যদি হয় গোলক, এটা ব্যাস হচ্ছে এইটা, সরি, এটার ব্যাস হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ব্যাস, মানে এইটুকু ব্যাস তোমাকে দিয়ে দিবে। ব্যাস তোমাকে কি দিয়ে দিতেছে? এই গোলকটার ব্যাস তোমাকে দিতেছে 30 সেন্টিমিটার। কি দিতেছে? 30 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি কি দিছে? তোমাকে এই দড়ির দৈর্ঘ্য দিচ্ছে, এটা কি দিছে? দড়ির দৈর্ঘ্য দিচ্ছে। গোলকের কি দিছে? ব্যাস দিছে। তোমাকে প্রশ্ন করছে টিবিসি বাইর করো, এই দড়ির টান বাইর করো, এবং প্রশ্ন করছে এই বস্তু যে তলের উপরে বল দিয়ে আছে, তাহলে তলেও তো প্রতিক্রিয়া বল জানাইতেছে, তাহলে প্রতিক্রিয়া বল আরে তুমি নির্ণয় করো। এই হচ্ছে তোমার কেসটা। তাহলে এখন আসো কিভাবে বাইর করবা। তাহলে এই জায়গায় কয়টা বল কাজ করতেছে? 3টা বল কাজ করতেছে। একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, একটা হচ্ছে ওজন বল, আর একটা হচ্ছে টান বল কাজ করতেছে। আবারও বলতেছি, দেখো, একটা বল হচ্ছে প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে ওজন বল, এইভাবে কাজ করে। এই প্রতিক্রিয়া বল এইভাবে, ওজন বল ঠিক এইভাবে, আর টান বলটা কাজ করতেছে তোমার এইভাবে। এটা হচ্ছে তোমার টিবিসি, মানে কি টান বলটা কাজ করতেছে এইভাবে। ঠিক আছে, এখন তুমি এই টিবিসির মানটা যদি বাইর করতে চাও, তাহলে টিবিসির মানটা যদি তুমি বাইর করতে চাও, এবং প্রতিক্রিয়া বল আর যদি তুমি বাহির করতে চাও, এটা সে ওজন বল 800 কেজি। এই দেখো, এই এর মানটা যদি তুমি বাহির করতে চাও, এর মানটা যদি তুমি বাহির করতে চাও, তাহলে তুমি লামির সূত্র প্রয়োগ করবা, কারণ একটা পয়েন্টে কয়টা বল কাজ করতেছে? 3টা বল কাজ করতেছে। তার মানে কি এই পয়েন্টে তাহলে আমি এই জায়গায় লামির সূত্র প্রয়োগ করব। এই দেখো, এই অ্যাঙ্গেলটা জানতে হবে, লামির সূত্র প্রয়োগ করতে গেলে এই অ্যাঙ্গেলটা জানতে হবে। এই অ্যাঙ্গেলটা তুমি জানো, কারণ এটা হচ্ছে, দেখো, এটা যদি হয়, দেখো, এটা যদি এটা দেখো, মনে করো এটাকে তুমি ভূমি চিন্তা করতে পারো, দেখো এইভাবে একটা ভূমি বরাবর গেছে, এটাকে তুমি লম্ব চিন্তা করতে পারো, তাহলে ভূমি আর লম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তুমি জানো, তাহলে তোমার অ্যাঙ্গেল বাইর করতে হবে এটা। এই অ্যাঙ্গেলটা তুমি খুব সহজে জানো আর কি। তাহলে তোমার অ্যাঙ্গেল বাইর করতে হবে এইটা, এবং অ্যাঙ্গেল বাইর করতে হবে এইটা। এই অ্যাঙ্গেলগুলো বাইর করতে হবে। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, আমি যে এইভাবে একটা ডট ডট লাইন টানি, এই এই প্রতিক্রিয়া বলটাকে একটু পিছনের দিকে যদি একটু বর্ধিত করি ডট ডট লাইন দ্বারা, তাহলে দেখো, একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা মান আমরা খুব ইজিলি বাইর করতে পারবো এই ফিগার থেকে। এই অ্যাঙ্গেলটা জাস্ট এইটুকু অ্যাঙ্গেলের মান, আর এইটুকু তো 90 আমরা জানি। দেখো, এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এইটুকু অ্যাঙ্গেল যে 90 সেটা আমি জানি। আমার দরকার হচ্ছে এইটুকু অ্যাঙ্গেল। এইটুকু অ্যাঙ্গেল আমি খুব সহজে বাইর করতে পারবো। এইটুকু অ্যাঙ্গেল মানে হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা, মনে করো এই দড়ির টান আর হচ্ছে দড়ির ব্যাসার্ধর মধ্যবর্তী অ্যাঙ্গেলের ব্যাস, না ব্যাসের অর্ধেকটা চিন্তা করো, এই ব্যাসার্ধের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দেখো এই অ্যাঙ্গেলটা, এই দেখো এই অ্যাঙ্গেলটা আসলে আসলে এই অ্যাঙ্গেলটা। তাহলে তোমার কি করতে হবে? এই দেখো এবি, এবি দেওয়ালটা, তারপর হচ্ছে এই গোলকের ব্যাস, ব্যাস না কিন্তু ব্যাসার্ধ নিছি অর্ধেকটা, এই শুধু এই থেকে কেন্দ্র পর্যন্ত, আর হচ্ছে তোমার এটা দড়িটা, বিসি দড়িটা, এটা হচ্ছে তোমার বিসি দড়ি, আর এটা এসি মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর এটা তো তোমার দড়ি, এটা দেওয়ালটা, এবি দেওয়ালের কিছু অংশ এবি। ওকে, এই হচ্ছে কথা। এখন এই এসির মানটা কত? এসির মানটা কত? এই এ থেকে দেখো এসির মানটা কত? এসির মানটা কত? ব্যাস কত? ব্যাস হচ্ছে 30, তাহলে এসির মান হবে অর্ধেক, আর এসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 30-এর অর্ধেক হচ্ছে 15 সেন্টিমিটার। আর বিসির মানটা কত? বিসির মানটা হচ্ছে 40 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? ওকে, তুমি এই অ্যাঙ্গেলটা জানতে চাচ্ছ, মানে কি এই অ্যাঙ্গেলটা তোমার দরকার, কারণ এই অ্যাঙ্গেলটা জানতে পারলে, দেখো এই অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা জানতে পারলে এই 90 এর সাথে এই অ্যাঙ্গেলটা যোগ করে আমি এই টোটাল অ্যাঙ্গেলটা বলে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমি এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি জানতে চাচ্ছ, তাহলে তুমি আসলে cos θ অ্যাপ্লাই করবা, কারণ cos θ এর সাথে ভূমি বাই অতিভুজের সম্পর্ক। তাহলে 15 বাই অতিভুজ, মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 15/40। তাহলে সুতরাং θ সমান সমান হবে তোমার আসলে cos ইনভার্স 15/40। সুতরাং θর মানটা কত হবে? θর মানটা হবে, দেখো, 15/40। দেখো একটু লক্ষ্য করো, তাহলে শিফট cos ইনভার্স 15 ভাগ হচ্ছে 40,
তাহলে হচ্ছে তোমার আসলে থিটার মানটা আসবে 67.97 এরকম আসবে থিটার মানটা। থিটার মানটা কত আসছে? 67.97। এই 67.97 আর 90 যোগ করলে তোমার এই টোটাল অ্যাঙ্গেলটা তুমি পাবা না ভাই? পাবা। তাহলে যোগ যদি করো 90, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা তুমি পাবা 157 পয়েন্ট, একটু এইভাবে 157 পয়েন্ট কত 97। এই যে টোটাল অ্যাঙ্গেলটা পাইলা 157 পয়েন্ট কত পাইলা 97 পাইলা। ওকে, মানে টোটাল অ্যাঙ্গেলটা পাইলে 157.97। যদি ফিগারটা আমি একটু আবার এইভাবে দেখাই, এইভাবে এইভাবে, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে তোমার 800 কেজি, আর এটা হচ্ছে তোমার এটা মাত্র অ্যাঙ্গেলটা পাইলা, এই অ্যাঙ্গেলটা পাইলা হচ্ছে 157.97। আর এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি আমরা বুঝতে পারতেছি। এখন এই অ্যাঙ্গেলটা জানতে হবে। এভাবে ডট ডট লাইনটা আবার টানো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই অ্যাঙ্গেলটা জানার জন্য আবার এই অ্যাঙ্গেলটাও লাগবে, এই 67.97 অ্যাঙ্গেলটা আর কি। দেখো এটা যে 157 পাইছো, কিভাবে পাইছো? এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90, মানে এই ডট ডট লাইন আর হচ্ছে এই ওজন বলটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90, 90 সাথে এটা যোগ করলে টোটাল অ্যাঙ্গেলটা হবে 157.97। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা বা একটু লক্ষ্য করো, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত, মানে এই থেকে একটা ডট ডট লাইন পর্যন্ত 180 ডিগ্রি, সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শুধু এইটুকু অ্যাঙ্গেল কত হবে? 180 থেকে যদি তুমি এই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দাও 67.97, তাহলে তুমি আসলে এই অ্যাঙ্গেলটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে 180 থেকে যদি আমি বিয়োগ করবো, 180 থেকে বিয়োগ করবো 57.97 নাকি 67.97 বিয়োগ করবো, তাহলে আমি আসলে পাচ্ছি 112.03। তাহলে 112.03 পাচ্ছি। এখন কি তুমি লাইমের সূত্র প্রয়োগ করতে পারবা না? পারবা। তোমার কি দরকার? তুমি দেখো, একটু লক্ষ্য করো, এই বলটা হচ্ছে তোমার টান বল টিবিসি। তাহলে এই দেখো টিবিসি, ওকে, ডিভাইডেড হচ্ছে কোন, নিচে হচ্ছে সাইন, এবং কোন অ্যাঙ্গেলটা দিবা? এই দুই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। খুব ভালো কথা। তারপর হচ্ছে তুমি এই আর এ হচ্ছে প্রতিক্রিয়া বল, আচ্ছা ভালো কথা, নিচে দিবা সাইন। ওকে, এখন কোন অ্যাঙ্গেলটা দিবা? এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে কি 157.97। ওকে, ইকুয়াল। এখন তুমি এই ওজন বল আসতেছো, এখন এর নিচে হবে সাইন। এখন কোন বল, কোন অ্যাঙ্গেলটা দিবা? এই অ্যাঙ্গেলটা দিবা, এই দুইটা বলের মধ্যবর্তী কোনটা দিবা? তাহলে মনে করো 112.03। ওকে, এখন তুমি দেখো, এখন তুমি এইটুকু সমান লিখে দিবা এইটুকু, তাহলে এই দুইজনকে নিয়ে ক্যালকুলেশন করলে তুমি টিবিসি পাবা। আবার এইটুকু সমান যখন এইটুকু নিয়ে ক্যালকুলেশন করবা, তখন তুমি আর এ পাবা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি এটাও কেস সলভ, এই কেসটাও বা এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। ওকে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে এটা আরেকটা কেস গেল। এখন কেসটা এই ঠিক সেম ম্যাথ তোমাকে যদি এখন আমি এইভাবে দিই, ঠিক সেম ম্যাথেই তোমাকে আমি দিব, কিন্তু একটু অন্য, একটু দেখো, একটু অন্য হবে ঠিক সেম ম্যাথটাই দিব। মনে করো সমস্যা নাম্বার 4, একই ম্যাথ, কিন্তু একই ম্যাথ, সমস্যা নাম্বার 4 একই ম্যাথ তোমাকে দিতেছি ভাই, একই ম্যাথ তোমাকে দিতেছি। এই যে দেওয়াল, একই ম্যাথ তোমাকে দিতেছি, এই যে দেওয়াল। ওকে, দেওয়াল দিলাম তোমাকে, মনে করো এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে মনে করো একটা গোলক। ওকে, এই যে একটা গোলক, ওকে দিলাম। ওকে, এটা হচ্ছে গোলকের কি কেন্দ্র, খুব ভালো কথা, দিলাম কেন্দ্র। এবং এটা হচ্ছে ওজন, কারো ওজন, আচ্ছা ওজনটা আমি মনে করো লিখে দিলাম। মনে করো তোমাকে ওজনটা যদি আমি এই জায়গায় লিখে দিই, ওজনটা আমি লিখে দিব যে তুমি কি কি, ওজনটা আমি লিখে দেবো যে গোলকের ওজন, মনে করো গোলকের ওজন উপরে লেখা আছে, মনে করো গোলকের, আচ্ছা ওজনটা আমি একবার দেখাই দিই ওজনটা। ওজন কারা নিচের দিকে, কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে। গোলকের ওজনটা কত? গোলকের ওজন হচ্ছে তোমার 100 কেজি, 100 কেজি। ওকে, ভালো কথা। আচ্ছা, তারপর এই দিকে একটা টান বল কাজ করতেছে। এখন এখন দড়িটা কিন্তু সরাসরি এই পয়েন্টে যুক্ত না, এই দড়িটা কিন্তু সরাসরি এই পয়েন্টে যুক্ত না। এটা হচ্ছে পেস, এটা হচ্ছে পেস বি, আর এটা হচ্ছে সি। এখন এই দড়ির দৈর্ঘ্যটা কিন্তু দিচ্ছে কত জানো? এই দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। ওকে, খুব ভালো কথা। এখন দড়িটা কিন্তু এই পয়েন্টের সাথে যুক্ত না, এটাই পেস, এটাই পেস। ওকে, এবং গোলকের ব্যাস যদি তোমাকে, গোলকের ব্যাসটা যদি তোমাকে দেওয়া হয়, গোলকের ব্যাস যদি তোমাকে দেওয়া হয়, গোলকের ব্যাস কত? গোলকের ব্যাস হচ্ছে তোমার, এটাও 30 সেন্টিমিটার। তোমাদের এরকম একটা প্রশ্ন আছে, এটাও 30 সেন্টিমিটার, গোলকের ব্যাসটাও 30 সেন্টিমিটার। বুঝছো কথাটা? তাহলে গোলকের ব্যাস 30 সেন্টিমিটার, এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, এই গোলকের ওজন হচ্ছে 100 কেজি, কারা নিচে দিয়ে কাজ করবে, ভালো কথা এটা। এবং
এখন এই গোলকটা কি করবে, এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে টিবিসি বাহির করবা, এই দড়ির টান বাহির করবা, এটা তোমার কাছে প্রশ্ন থাকবে। আর ঠিক সেম আগের মতো আরে বাহির করবা, মানে কি প্রতিক্রিয়া বল বাহির করবা। কারণ গোলকটা কি করবে বা এই বস্তুটা কি করবে, দেওয়ালে একটা ধাক্কা দিবে, দেওয়ালও কি করবে ঠিক সেম তলের উপর লম্ব হবে, একটা প্রতিক্রিয়া বল জানাবে। এই প্রতিক্রিয়া বলটা তোমার বাহির করতে হবে। তাহলে এই দুইটা জিনিস তুমি বাহির করবা। তোমার ডাটা হচ্ছে এইগুলা, ডাটা হচ্ছে এইগুলা। এই জায়গায় পেঁয়াজ কোনটা, এই দড়িটা কিন্তু সরাসরি এই গোলকের কেন্দ্রের সাথে যুক্ত না, দড়িটা কিন্তু গোলকের পৃষ্ঠে যুক্ত আছে, পৃষ্ঠ পর্যন্ত যুক্ত আছে। এই জায়গায় পেঁয়াজটা দেখো কিভাবে চিন্তা করতে হবে, দেখো কিভাবে চিন্তা করতে হবে, আমি তোমাকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, আমি তোমাকে দেখাচ্ছি একটা বল, এই দেখো এই জায়গায় একটু তোমাকে দেখাচ্ছি, এই এই বস্তুর প্রতিক্রিয়া বলটা এভাবে কাজ করবে, এটা প্রতিক্রিয়া বল। এই বস্তুর উপর এই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল, মানে এই বস্তুকে তো একটা প্রতিক্রিয়া বল জানাবে কে, তল, কারণ তলকে তো বস্তু ক্রিয়া বল দেখাইতেছে। তাহলে তল কি করবে, বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেখাবে তলের, এবং প্রতিক্রিয়া বলটা কেমন হবে, প্রতিক্রিয়া বলটা কেমন হবে, এই তলের উপরে লম্ব, তলের উপরে লম্ব প্রতিক্রিয়া বল হবে। তাহলে এটা হচ্ছে আরে বল। ওকে, তাহলে এই বলটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, দেখো একটু লক্ষ্য করো, আরে বল। ওকে, প্রতিক্রিয়া বল মানে এটা, এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলতেছি, এই জন্য আরে বলতেছি। আর এই বস্তুর ওজনটা কারা নিচে দিয়ে কাজ করতেছে, ওকে, এটা হচ্ছে তোমার 100 কেজি। খুব ভালো কেস, ওকে, ভালো কথা। কিন্তু এই দড়িটা কিন্তু এই পয়েন্টে যুক্ত না, এই পয়েন্ট হচ্ছে যে বস্তুর কেন্দ্রটা আর কি, এই পয়েন্টটা হচ্ছে আসলে বস্তুর কেন্দ্রটা, এইটাই বস্তুটা মনে করো। এই বস্তুর কেন্দ্রে কি দেখো প্রতিক্রিয়া বল কিন্তু বস্তুর কেন্দ্রে যুক্ত, ঠিক আছে। আর হচ্ছে বস্তুর ওজনও কিন্তু কেন্দ্র থেকে কারা নিচে দিয়ে কাজ করতেছে। কিন্তু এই দড়িটা কি এই বস্তুর কেন্দ্রে যুক্ত ভাই? না, দড়ি কিন্তু বস্তুর কেন্দ্রে যুক্ত না। তাহলে কিরকম হবে, এই দড়ি তো বস্তুর কেন্দ্রে যুক্ত থাকতে হবে, কারণ তিনটা বলে যখন একটা পয়েন্টে ক্রিয়া করবে তখনই আমরা লামির সূত্র প্রয়োগ করতে পারবো, বা তখনই আমরা ক্যালকুলেশন করতে পারবো। তিনটা বল একটা পয়েন্টে থাকতে হবে, তখনই তুমি যে কোনো ক্যালকুলেশন করো না কেন করতে পারবা। তিনটা বল একটা পয়েন্টে থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তিনটা বল কিন্তু একটা পয়েন্টে থাকতে হবে। জাস্ট এই দেখো দড়িটা কিন্তু এই পয়েন্টে নাই, আর সবগুলা বলে এই পয়েন্টে আছে। একটা প্রতিক্রিয়া বলটা এই পয়েন্টে আছে, এইভাবে কাজ করতেছে, মানে কি এই পয়েন্টে তার আদি বিন্দুটা রাখা যাবে। আর ওজন বলটা, ওজন বলের মনে করো আদি বিন্দুটা এই জায়গায় আছে, একটা পয়েন্টে আছে, কিন্তু দড়িটার কোনো বিন্দু বা দড়িটার কোনো পয়েন্ট এই জায়গায় যুক্ত না, মানে দড়িটা আসলে এই পয়েন্টের সাথে যুক্ত না, এটাই সমস্যা। তাহলে এই সমস্যাটা সমাধান করা লাগবে, নাহলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবা, এই সমস্যাটা এইভাবে সমাধান করবা, আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার দেওয়াল, এটা হচ্ছে তোমার দেওয়াল, ঠিক না, এটা হচ্ছে তোমার দেওয়াল। ওকে, আর এটা হচ্ছে তোমার গোলক, এটা হচ্ছে তোমার গোলকটা না, এটা হচ্ছে তোমার গোলকটা। ওকে, এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক না, কেন্দ্র। ওকে, দড়িটা কিভাবে আছে, দড়িটা তোমার এইভাবে আছে, কথা ঠিক আছে না, দড়িটা এইভাবে আছে না, এই যে বিসি দড়িটা এইভাবে আছে না, হ্যাঁ আছে। কিন্তু তোমার কি করতে হবে, এটাকে ডট ডট লাইন দিয়ে এভাবে কেন্দ্রের সাথে মিশিয়ে দিতে হবে। কি করতে হবে, এটাকে কেন্দ্রের সাথে কি করতে হবে, মিশাতে হবে। আবারও বলতেছি, এটাকে কেন্দ্রের সাথে মিশাতে হবে, কারণ বলগুলা একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করাইতে হবে। তাহলে এই কেন্দ্রের সাথে মিশাইতে হবেই হবে, নাহলে ক্যালকুলেশন করতে পারবা না, ঠিক আছে। তাহলে এই দড়িটাকে এই পয়েন্টের সাথে মিশাইতে হবেই হবে। তাহলে এই দড়ির দৈর্ঘ্য ছিল প্রথমে 30 সেন্টিমিটার ছিল, কিন্তু এখন দড়ির দৈর্ঘ্য কি বেড়ে গেছে না, কেন্দ্রের সাথে মিশাই দিছি, হ্যাঁ মিশাই দিছি। তাহলে কতটুকু পরিমাণ বাড়ছে ভাই, ভাই কেন্দ্র থেকে মনে করো একটা বৃত্তর কথা চিন্তা করো, কেন্দ্র থেকে যে কোনো দিকে, যে কোনো দিকে মনে করো এই একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে পৃষ্ঠ বরাবর যে কোনো দিকে এটা কি হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে এই গোলকের ব্যাসার্ধ সমান আমি বাড়াইয়া ফেলছি, বুঝছো। তাহলে এইটুকু হচ্ছে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ এই জায়গায় ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার, তাহলে কি 15 সেন্টিমিটার বাড়াইছি। তাহলে 30 আর 15, তাহলে এই 45 সেন্টিমিটারটা হবে আসলে এখন বিসি এর দৈর্ঘ্য। টোটাল দড়ির দৈর্ঘ্য হবে 45 সেন্টিমিটার, এটা হচ্ছে হিসাব নিকাশটা। তাহলে গোলকের ব্যাস তো 30 সেন্টিমিটার ছিল, কিন্তু আমার এইটুকু কি ব্যাসার্ধ কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। আমি শুধু এইটুকু নিয়ে হিসাব নিকাশটা এখন করবো। আর প্রতিক্রিয়া বলতে দিকে কাজ করতেছে, এটা সমস্যা না, আমি এইটুকু নিয়ে হিসাব নিকাশটা করব। কেন করব আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে টান বলটা না, এটাই তো তোমার টান বলটা না, এটাই টান বল, মানে কি টিবিসি। ওকে, এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। এখন একটু লক্ষ্য করো, এই জায়গায় এই দড়িটাকে লম্বা করে মানে করো একটা ব্যাসার্ধ পর্যন্ত নিয়ে তারপর দড়িটাকে বিন্দুতে মিলাইলাম, মিলানোর পরে মানে সবগুলা বলে একটা পয়েন্টে মিলাইতে হবে, এটা হচ্ছে একটা কথা। এবং আর এই অ্যাঙ্গেলটা জানার জন্য আমার আসলে এই জায়গায় ত্রিভুজ গঠন করাও খুব জরুরি। কিভাবে জরুরি আমি তোমাকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। তুমি তো এই অ্যাঙ্গেলটা জানোই, এই থেকে মানে করো এই 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 অক্ষ বরাবর, এ অক্ষ আর এ অক্ষ মানে করো এই ওজনটা আর এই প্রতিক্রিয়া বলটা,
এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা ভূমি এটা লম্ব, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন আমার এই অ্যাঙ্গেলটা যদি আমি কোনোভাবে জানতে পারতাম তাহলে 90 আর এটা যোগ করলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানতে পারতাম। তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে পারার মানে হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা জানতে হবে, এই অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা, দেখো একটু লক্ষ্য করো, দেখো এই অ্যাঙ্গেলটা মানে কি, এই যে দড়ি এবং প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলটা এইদিকে কাজ করবে, দড়ি এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা মানে কি এই প্রতিক্রিয়া বল এবং দড়ির মধ্যবর্তী কোণ, বিষয়টা এরকম না? ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে হবে, কিভাবে জানবা তুমি, এই যে যেহেতু অতিভুজ আছে ভূমি আছে তাহলে cos থিটা অ্যাপ্লাই করবা, তাহলে cos থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 45, 45 বলতে হবে কিন্তু এই জায়গায়, তাহলে থিটার মানটা কত হবে, থিটার মানটা হবে cos ইনভার্স 15/45, তাহলে থিটার মানটা তুমি কিন্তু পেয়ে যাবা, থিটার মানটা তুমি কিন্তু পেয়ে যাবা, থিটার মানটা কেমন হবে তাহলে, থিটার মানটা হবে শিফট, থিটার মানটা হবে শিফট cos ইনভার্স 15 ভাগ হচ্ছে 45, তাহলে থিটার মানটা হয়ে যাবে 70.52, কত হয়ে যাবে 70.52, এটা নাকি 53 আর কি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 70.53। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এইটুকু অ্যাঙ্গেল যদি 70.53 হয় তাহলে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত, সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত, এই 90, মানে এইটুকু অ্যাঙ্গেলের 90 আর এটা যোগ করো মানে কি 90 যোগ হচ্ছে 70.53, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা। ওকে, আচ্ছা পাইলাম। এখন এইটুকু অ্যাঙ্গেল মানে কত 90 ডিগ্রি, খুব ভালো কথা, এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ এটা ভূমি এটা লম্ব। ওকে, ভালো কথা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 180 থেকে যদি আমি জাস্ট এইটুকু অ্যাঙ্গেল বিয়োগ করে দেই মানে -70.53 করি, তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে আসলে এই দিকের অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম না, অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম, তাহলে এখন কিন্তু তুমি লামির সূত্র প্রয়োগ করে এই প্রবলেমটা সলভ করতে পারবা, টিবিসি এবং আর এ তুমি বাইর করতে পারবা। জাস্ট মনে রাখবা এই যে দড়িটা এইভাবে আসছে, এই দড়িটাকে তোমার কেন্দ্র পর্যন্ত যোগ করাইতে হবে, এই ক্যালকুলেশনটা তোমার মাথায় থাকতে হবে। তারপর এইটুকুই এইটুকুই আর মোট কথা আরেকটা কনসেপ্ট কি, যে দড়িটাকে কেন্দ্রের মধ্যে যোগ করাতে হবে, মানে কি, কারণ একটা পয়েন্ট থেকে তিনটা বল কাজ করতে হবে, একটা একটা বল এই জায়গায় আছে আর একটা বল এই জায়গায় এইভাবে আছে, এখন এই মাঝখানে কোনো সংযোগ নাই, তাহলে কি এই তিনটা বল কি একটা পয়েন্ট দিয়ে কাজ করতেছে, করতেছে না তো, তাহলে এই জায়গায় কি ক্যালকুলেশন করা যাবে না, তাহলে দড়িটাকে অবশ্যই কেন্দ্র পর্যন্ত যোগ করাতে হবে, এটা হচ্ছে একটা কথা। এবং দড়িটাকে কেন্দ্র পর্যন্ত যোগ করাইলে এই জায়গায় যে সমকোণী ত্রিভুজটা তৈরি হবে তখন অতিভুজটা কিন্তু 45 হয়ে যাচ্ছে, এটাও একটা কথা। তখন এই জায়গায় ক্যালকুলেশন করে তুমি অ্যাকচুয়াল থিটার মানটা পাবা, মানে এই অ্যাঙ্গেলটা পাবা, আর এই অ্যাঙ্গেল এই 90 আর অ্যাঙ্গেল যোগ করে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাইছি। আবার এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তো তোমার 90 ডিগ্রি বোঝা যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কিভাবে পাইছি, যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে একটা সরল কোণ, মনে করো এই যে একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক না, একটা সরল কোণ যেহেতু 180 ডিগ্রি, আর এইটুকু অ্যাঙ্গেল তো আমরা জানি, আমার তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল জানার দরকার নাই, আমার এইটুকু জানার দরকার, আমার তো একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল জানার দরকার নাই, আমার জানার দরকার এইটুকু, এইটুকু জানার দরকার। তাহলে দেখো আমার জানার দরকার এইটুকু, এইটুকু জানার দরকার, তাহলে এইটুকু জানার দরকার, এইটুকু অ্যাঙ্গেল তোমার কাছে আছে কিনা, আছে, 70.53 আছে, তাহলে টোটালটা যেহেতু 180, তাহলে 180 থেকে এইটুকু অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দাও, তাহলে 180 থেকে যদি এইটুকু অ্যাঙ্গেলটা বাদ দাও তাহলে তো তুমি আসলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ। এই কনসেপ্ট থেকে এই অ্যাঙ্গেলটা পাইলাম, মানে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাইলাম, এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, আর এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেখো এটা যোগ করে পাইছি। এখন তুমি লামির সূত্র প্রয়োগ করলেই তুমি কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবা, টিবিসি বাইর করতে পারবা এবং আরে এবং প্রতিক্রিয়া বলটা তুমি বাইর করতে পারবা, এই হচ্ছে কথা। ওকে, আশা করি এই ধরনের প্রবলেম তুমি পারবা। ওকে, এখন আসো আমি ডুয়েটে আসা কিছু ম্যাথ সমাধান করাবো, এখন ডুয়েটে আসা কিছু ম্যাথ আমি সমাধান করাবো, দেখো একটু লক্ষ্য করো, ডুয়েটে আসা আমি কিছু ম্যাথ সমাধান করাবো, ডুয়েটে আসা কিছু ম্যাথ আমি সমাধান করাবো, একটু লক্ষ্য করো, এইগুলো হচ্ছে ডুয়েটে আসা ম্যাথ, এগুলো হচ্ছে ডুয়েটে আসা ম্যাথ, একটু লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আসো ডুয়েটে আসা আমরা ম্যাথ সমাধান করব। ভাই এই যে একটা ম্যাথ, ফিগারটা ছোট দেখা যাচ্ছে, সমস্যা নাই, ফিগারটা আমি বড় করে অঙ্কন করবো, সমস্যা নাই। এই ম্যাথটা 2017-18 সালে আসছে আর কি, ঠিক আছে, এই 2017-18 সেশনে আসছে আর কি, ডুয়েট অ্যাডমিশন 2017-18 সেশনে আসছে, এই ম্যাথটা আসছে, এবং ঠিক সেম ম্যাথ, শুধু মান গুলা একটু ভিন্ন ভিন্ন আর কি, ঠিক সেম ম্যাথ, সেম টু সেম ম্যাথ, মনে করো মানটা একটু ভিন্ন, মানে 90 জায়গায় অন্য কিছু, থিটাটা মনে করো অন্য কিছু, এরকম মানে মানটা একটু ভিন্ন, এটা 2005 আসছে, সেম ম্যাথ, ওই ম্যাথটাকে আমি আর এই জায়গায় উঠাইছি না, এখন সেম ম্যাথ সেম টু, তুমি দেখো তোমার বইয়ে দেখো আসছে। তাহলে এখন এই প্রবলেম গুলা সলভ করতে হবে। আমি তোমাদেরকে উপরে অনেক কিছু লেখা ছিল, আমি এইগুলা লিখছি না ভাই,
আমি শুধু বলে দিচ্ছি শর্টকাটে, নিচে চিত্র হতে মানে চিত্র হতে তোমার এই এফ বলের মান বাইর করো, এফ এর মানটা তোমার বাইর করতে হবে, এই এফ সমান সমান আসলে কত সেটা বাইর করতে হবে। আর এই এফ এর থিটার মান দেওয়া আছে, এফ কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে সেটা দেওয়া আছে, 27.88 এরকম একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। আমি একটু অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 27 না, এটা হচ্ছে 30.30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। থিটার মানটা দেওয়া আছে এইভাবে, থিটার মানটা তোমার প্রশ্নে বলা থাকবে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, মানে এই থিটার মানটা তোমার দেওয়া আছে 30 ডিগ্রি। মোট কথা দেখো, বলের মান বাইর করতে হবে, এই থিটার মানটা দেওয়া আছে, এই জায়গায় এই গোলকটার ব্যাস দেওয়া আছে, বা এটা গোলক না, এটা চাকা, প্রশ্নে বলা থাকবে চাকা, এটা একটা চাকা, চাকার তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস না ব্যাসার্ধ দেওয়া আছে, মনে করো এইটুকু দেওয়া আছে, মনে করো আসলে এইটুকু দেওয়া আছে আর কি, এইটুকু দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। আর এর সামনে কি একটা বাধা, মানে কি ব্লক বা একটা কাঠের বাক্স চিন্তা করো, এই বাক্সের উপর দিয়ে চাকাটাকে নিতে হবে, এই বাক্সের উপর দিয়ে চাকাটাকে নিতে হবে, তাহলে বল প্রয়োগ করতে হবে না, একজন এইদিকে মনে করো টানতেছে বাক্সের উপর দিয়ে নেওয়ার জন্য। এখন বাক্সের উপর দিকে তোমার নিতে গেলে নিতে গেলে তোমার যে বলটা প্রয়োগ করতে হবে, এই বলটা হচ্ছে এই বল, এই বলের মানটা আসলে কত, এই হচ্ছে তোমার আসলে প্রশ্নটা। তোমাকে আমি একটু ফিগারটা একটু বড় করে দেখাই, ফিগারটা যদি একটু বড় করে দেখাই, তাহলে ফিগারটা হচ্ছে তোমার এরকম, একটু বড় করে দেখাচ্ছি ভাই। এই যে মনে করো এটা হচ্ছে গোলক, একটু চিন্তা করবা, এটা হচ্ছে তোমার গোলক। আচ্ছা ঠিক আছে, ওকে। এই গোলকের এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে তোমার কেন্দ্র, ভালো করে লক্ষ্য করবা, এটা হচ্ছে তোমার কেন্দ্র, ওকে। আচ্ছা, ওকে, খুব ভালো কথা। এবং এই জায়গায় একটা ব্লক আছে, এরকম এরকম একটা ব্লক আছে, মানে কাঠের একটা বাক্স আছে আর কি, ওকে, এরকম আছে একটা ব্লক আছে, ওকে, একটু চিন্তা করো। আর ব্যাসার্ধ দেওয়া আছে, একটু লক্ষ্য করো, আমি তোমাকে দেখাচ্ছি। এই কেন্দ্র থেকে এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, এই বলের মানটাই তোমাকে বাইর করতে হবে। এবং এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, থিটার মানটা 30 ডিগ্রি, এটা তোমার বলা আছে, ওকে, ভালো কথা। আর তোমার এই যে তোমার এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মানে এই থেকে এই পর্যন্তটা কি ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 90 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে কত, 90 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে ভাই। এই হচ্ছে তোমার কথা, এই হচ্ছে তোমার মনে করো ডাটাগুলা দেওয়া আছে। আর এই 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 যে চাকাটার ওজন কত, 12.5 কিলো নিউটন, 12.5 কিলো নিউটন। আচ্ছা, ওজন আছে, ওজনটা নিয়ে পরে হিসাব নিকাশ করবো। দেখো ওজন আছে, তোমাকে আমি একটা দেখাচ্ছি, তোমাকে আমি বিষয়টা দেখাই যে আমরা আসলে কিভাবে প্রবলেমটা সলভ করবো। এইদিকে ভাই একটা বল প্রয়োগ হচ্ছে না, এই বলটা হয়েছে কিনা ভাই, হয়েছে ভাই, হয়েছে তো, হয়েছে, বল প্রয়োগ হয়েছে কিনা, হয়েছে। আচ্ছা, বল প্রয়োগ হয়েছে, ওকে। এখন এই চাকার ওজন আছে না, ওজন কি করবে, কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করবে, এই কেন্দ্র থেকে কারা নিচের দিকে ওজন কাজ করবে, বস্তুর ওজন কি কেন্দ্র থেকে কারা নিচের দিকে কাজ করে, তাহলে ওজনটা মনে করো 12.5 কিলো নিউটন, ওকে। আচ্ছা, ওকে, ভালো কথা, ওকে। আচ্ছা, এখন আরেকটা বল লাগবে, এই জায়গায় তিনটা বল, এই কেসে কিন্তু তিনটা বল কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে আমি তোমাকে বলি, যখন তুমি চাকাটাকে এইভাবে টানতেছো, টানতেছো না এই ব্লকের উপর দিয়ে উঠানোর জন্য। আচ্ছা, যখন চাকাটাকে তুমি উঠাতে যাবা, তখন চাকাটা আসলে এই কোনায় আঘাত করবে, এই চাকাটা যখন উঠতে যাবে, তখন এই ব্লকের এই কোনায় আঘাত করবে, করবে কি করবে না ভাই, করবে ভাই। তাহলে এই কোনায় যখন আঘাত করবে, তখন কি এই কোনা কি করবে, ওকে, প্রতিক্রিয়া বল জানাবে না, প্রতিক্রিয়া বল জানাবে। প্রতিক্রিয়া বলটা মনে রাখবা সবসময় এই চাকার কেন্দ্র দিয়ে কাজ করবে, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, কেন্দ্র দিয়ে কিন্তু কাজ করবে সবগুলাই। দেখো কেন্দ্র থেকে বল প্রয়োগ হচ্ছে, কেন্দ্র বরাবর ওজন কারা নিচের দিকে কাজ করবে, এবং চাকাটা যখন তুমি উঠাতে যাবা, এই কোনায় কিন্তু সে চাপ দিবে বা বল প্রয়োগ করবে, তখন এই বাক্সটাও কি করবে, তাকে প্রতিক্রিয়া বল জানাবে, এবং প্রতিক্রিয়া বলটা এই কেন্দ্র দিয়ে যাবে। তার মানে কি এইদিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে, যেটাকে আমি বলবো আর, মনে করো এটা আর হচ্ছে প্রতিক্রিয়া বল, ওকে, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। আর কোনটা, এই ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা দেখাচ্ছে, এটা হচ্ছে আর, ওকে। আচ্ছা, এখন তিনটা বল কি পাইছি কিনা, পাইছি। তোমাকে এই বলের মানটা বাহির করতে বলছে, এই বলের মানটা তোমাকে বাহির করতে বলছে, ঠিক আছে, বাহির করতে পারবা, এই বলের মানটা তুমি খুব ইজিলি বাহির করতে পারবা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বলের মানটা বাহির করতে গেলে তোমার লামির সূত্র প্রয়োগ করতে হবে, লামির সূত্র প্রয়োগ করতে গেলে এই অ্যাঙ্গেল জানতে হবে, এই অ্যাঙ্গেল জানতে হবে, এই অ্যাঙ্গেল জানতে হবে, এই অ্যাঙ্গেল গুলা জানার জন্যই আরো কিছু কাজ আমাকে করতে হবে, এই জায়গায় কাজগুলো আমাকে করতে হবে, এই অ্যাঙ্গেল গুলা জানার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তোমাকে দেখাচ্ছি আমি কি কি কাজ করতে হবে, তোমাকে দেখাচ্ছি কি কি কাজ করতে হবে, তোমাকে আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। এই ব্লকটা এমন ভাবে রাখা থাকবে, এই ব্লকটা তোমার এমন ভাবে রাখা থাকবে যে এই ব্যাসার্ধের, আমি তোমাকে এই ব্লক বরাবর তুমি একটা ডট ডট লাইন টানো তো ভাই, এই ব্লক বরাবর একটা ডট ডট লাইন, এই ব্লকের উপরে পৃষ্ঠ বরাবর একটা ডট ডট লাইন টানছি, ওকে ভাই, একটু লক্ষ্য করো, এই সম্পূর্ণটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক,
এইটুকু হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, মানে এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাসার্ধ না, এই থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ না, এই অর্ধেকটা হবে তোমার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে কত, 90 এর অর্ধেক কত, 45, এটা হবে 45, আর বাকি অর্ধেকটা হবে 45। এইভাবে এই কেসটা কিন্তু এইভাবেই থাকবে, এইভাবে চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, ওকে। এখন একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এই দিক বরাবর কে কাজ করবে জানি, ওজন কাজ করে, কেন্দ্র থেকে একবারে কারা নিচের দিকে ওজন কাজ করবে 12.5 কিলো নিউটন। ওকে, এরকম কাজ করবে। ওকে, তাহলে এইটুকু কত, 45, মনে রাখবা এইটুকু 45। এই যে ব্লকটা এমন ভাবে থাকবে, ব্লকের হাইটটা হবে কত জানো, এই ব্লকের হাইটটা এমন ভাবে থাকবে, ব্লকের হাইটটা হয়ে যাবে এই ব্যাসার্ধের অর্ধেক। ব্লকের হাইটটা যদি এই ব্যাসার্ধের অর্ধেক হয়, তাহলে বাকি অর্ধেকটা কত, 45, কারণ সম্পূর্ণ ব্যাসার্ধটা হচ্ছে 90, তাহলে বাকি অর্ধেক হবে 45, বাকি অর্ধেক হবে 45, হাইট হচ্ছে 45, মানে এই হাইটটা হবে 45। ব্লকটা এমন ভাবে দেওয়া থাকবে, এই ব্যাসার্ধের অর্ধেক হবে হাইট, হাইট যদি হয় 45, তাহলে বাকি অর্ধেকটা হবে 45। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, তাহলে এইটুকুর মান আমার লাগবে 45। ওকে, আচ্ছা, খুব ভালো কথা, এইটুকুর মান তুমি জানো, খুব ভালো কথা। ওকে, এখন তোমার আমার আমার টার্গেট হচ্ছে আসলে কোনটা জানো, আমার টার্গেট হচ্ছে ভাই, একটু লক্ষ্য করো, এই যে ডট ডট লাইনটা টানছিলা, এই কেন্দ্র বরাবর যে ডট ডট লাইনটা টানছিলা, এটাকে তুমি ভূমি চিন্তা করো। এই কেন্দ্র বরাবর যে ডট ডট লাইনটা টানছিলা, এটা রেফারেন্স অক্ষ, এটাকে ভূমি চিন্তা করো। একটু ভাই লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে লম্ব, মানে কি ওজন কাজ করতেছে, এই রেফারেন্স অক্ষটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমির মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। কিন্তু আমার লাগবে, এই দেখো লম্ব আর হচ্ছে এই প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে, মানে এই অ্যাঙ্গেলটা লাগবে। আমি কিন্তু লম্ব আর রেফারেন্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 বলছি, কিন্তু আমার লাগবে এই অ্যাঙ্গেলটা সহ, এই অ্যাঙ্গেলটা সহ, এই 90 আর এই অ্যাঙ্গেলটা সহ লাগবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা বাহির করা কি হবে, মনে রাখবা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, বা এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা বাহির করতে পারলেই এই অ্যাঙ্গেলটা একই হবে। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অনুরূপ কোণ, এরা একই কোণ, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অনুরূপ কোণ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ। কিভাবে চিন্তা করবো, আমি তোমাকে অনুরূপ কোণ কিভাবে দেখাই। এটা কি রেফারেন্স অক্ষ ভূমি না, ভূমির সাথে প্রতিক্রিয়া বলটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা হচ্ছে থিটা। হ্যাঁ, থিটা। ভাই এটাও তো রেফারেন্স অক্ষ, এটাও তো রেফারেন্স অক্ষ টানছি, মানে এটা সমান্তরালে, এই রেখা সমান্তরালে তো এই ডট ডট লাইনটা টানছিলাম না, তাহলে এটা ভূমি হইলে এটা তো ভূমি। হ্যাঁ, ভূমি। তাহলে প্রতিক্রিয়া বল আর ভূমির মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই এই এর সাথে, এই ডট ডট লাইনের সাথে এই প্রতিক্রিয়া বলটা যে অ্যাঙ্গেল তৈরি করবে, এই ডট ডট লাইনটা তো আসলে এই লাইনটাই, তাহলে প্রতিক্রিয়া বলটা একই অ্যাঙ্গেল তৈরি করবে, তার মানে কি এইটার এটা অনুরূপ কোণ। ওকে, এই হচ্ছে বিষয়টা। ওকে, তাহলে এই থিটাটা বাইর করা হচ্ছে মেইন টার্গেট। ওকে, তাহলে এই থিটার মানটা কিভাবে বাইর করবা, দেখো তোমার কাছে লম্ব আছে আর তোমার কাছে কিন্তু অতিভুজ আছে। প্রশ্ন হচ্ছে কিভাবে অতিভুজ আছে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো 90 দেওয়া আছে, 90 দেওয়া আছে, তাহলে তুমি এই জায়গায় সাইন থিটা অ্যাপ্লাই করবা। সাইন থিটা অ্যাপ্লাই করলে তুমি লিখতে পারবা লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 45, অতিভুজ হচ্ছে 90। তাহলে সুতরাং তুমি থিটার মান পাওয়া যাবে যে সাইন ইনভার্স 45 বাই হচ্ছে 90, এটা করলে তুমি থিটার মানটা পেয়ে যাবে। থিটার মানটা পেয়ে যাবে, আমি তোমাকে দেখাচ্ছি তুমি কিভাবে থিটার মানটা পাবা। শিফট সাইন ইনভার্স 45 ভাগ হচ্ছে 90, তাহলে তুমি আসলে পাচ্ছ থিটার মানটা 30 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছ, 30 ডিগ্রি পাচ্ছ। তাহলে থিটার মানটা কত পাচ্ছ, 30 ডিগ্রি পাচ্ছ। এই থিটার মানটা কত পাচ্ছ, 30 ডিগ্রি পাচ্ছ। এই থিটার মানটা আসলে কোনটা বলো তো, এই যে এই দেখো, এটা তো কেন্দ্র ছিল, এই কেন্দ্রটা আসলে এই কেন্দ্রটা, কারণ কেন্দ্র থেকে একটা বল প্রতিক্রিয়া বল, কেন্দ্র থেকে একটা বল মনে করো তুমি টানতেছো, আর কেন্দ্র থেকে ওজন বলটা কারা নিচে দিয়ে কাজ করতেছে, তাহলে এই কেন্দ্র বড় ডট ডট লাইনটা না, এটা হচ্ছে আসলে 30 ডিগ্রি। আর তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, কারণ ভূমি আর লম্ব 90 ডিগ্রি, তাহলে এটা যোগ করলে হবে টোটাল অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। ওকে, একটা অ্যাঙ্গেল পাইছো। এখন এই অ্যাঙ্গেলটা লাগবে, এখন তোমার কি লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে। ওকে, এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে। একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। কিভাবে বুঝলা, কারণ এই যে বল আর অনুভূমিকের সাথে এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি দেওয়া ছিল, এই দেখো এই ডট ডট লাইন আর হচ্ছে বল, তাদের মধ্যে এই ডট ডট লাইন আর বল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা 90, তাহলে আলটিমেটলি এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা তুমি কিভাবে বাইর করবা ভাই, এই অ্যাঙ্গেলটা তুমি কিভাবে বাইর করবা ভাই, এই ডট ডট লাইন থেকে তুমি চিন্তা করো, এই থেকে সম্পূর্ণটা চিন্তা করলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিনা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এই টোটালটা 180 থেকে এই দিকেরটা বাদ দাও, তাহলে 180 মাইনাস হচ্ছে 30, আবার মাইনাস হচ্ছে তোমার 30, তাহলে আলটিমেটলি হবে তোমার 120 ডিগ্রি।
120 ডিগ্রি, সবগুলো হবে 120 ডিগ্রি, সবগুলো হবে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি পাইছো, এটা 120 ডিগ্রি পাইছো, এটা 120 ডিগ্রি পাইছো। এখন তুমি লামি সূত্র প্রয়োগ করলেই তুমি আসলে এফ এর মানটা পাবা। কিভাবে প্রয়োগ করবা? একটা হচ্ছে আর প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলের বিপরীত দুই বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সাইন 120 ডিগ্রি, আর ইকুয়াল হচ্ছে তোমার এই পাশে এফ বল, নিচে হচ্ছে সাইন 120 ডিগ্রি হবে, কারণ এই বলের বিপরীত দুই এই বল নিয়ে কাজ করতেছো, তাহলে এই দুই বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি। ঠিক সেম তোমার ওজন বল হচ্ছে তোমার কত কত 12.5, আর হচ্ছে নিচে কি হবে ওজন এই বল নিয়ে কাজ করতেছো, তাহলে এই দুইটা বলের বিপরীত এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ আলটিমেটলি 120 ডিগ্রি তোমার নিতে হবে। এখন এইটার এটা সমান তুমি কাজ করো, তাহলে তুমি এই জায়গায় প্রতিক্রিয়া বলের মানটা পেয়ে যাবা। বা তোমার তো দরকার আসলে এফ বলের মান দরকার, যদি তোমাকে প্রতিক্রিয়া বল চাইতো তাহলে এটা নিয়ে কাজ করলে তুমি প্রতিক্রিয়া বলের মান পাইতা, বা যেহেতু এফ বলের মান চাইছে তাহলে এটা নিয়ে কাজ করো, তুমি এফ বলের মান পেয়ে যাবা। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এই কেসটা তোমার সলভ হইলো। এই কেসটা এভাবে সলভ করতে হবে। এটা একটা জটিল কেস। জটিল কেস বলতে এই জায়গায় অনেক তোমার বেসিক লাগবে, বেশ কয়টা বেসিক লাগবে। তাহলে এই জায়গায় দেখো, তোমাকে আমি কেসটা একবারে বুঝাচ্ছি, এবার ফিগারটা আমি একবারে আমি একটু তোমাকে একটু বড় করে অঙ্কন করে দেখাই। এটা হচ্ছে তোমার একটা গোলক চিন্তা করো, বা একটা বস্তু, গোলাকার একটা বস্তু চিন্তা করো। ওকে, এখন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে, সরি, এইদিকে একটা তল আছে, হেলানো তল, মানে এটা 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 মনে করো ভূমি, এটা মনে করো ভূমি, আর এইদিকে একটা তল আছে ভাই, হেলানো তল। একটু লক্ষ্য করো, এই হেলানো তল, হেলানো তল একটু লক্ষ্য করো, ভালো করে বুঝবা। এই জায়গায় একটা বস্তু রাখা আছে, এটা একটা হেলানো তল, যেটা ভূমির সাথে মনে করো 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা হেলানো তল, যেটা ভূমির সাথে মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই বস্তুটা এই জায়গায় রাখা আছে, একটা বস্তু এই জায়গায় রাখা আছে। এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে লম্ব বরাবর, মানে কেন্দ্র থেকে কারা নিচের দিকে কি কাজ করবে, এই বস্তুর ওজন কাজ করবে। বস্তুর ওজনটা দেওয়া থাকবে, বস্তুর ওজন হচ্ছে 100 কিলো নিউটন, বস্তুর ওজন দেওয়া আছে 100 কিলো নিউটন। ওকে, কাজ করবে। ওকে, ওকে, খুব ভালো কথা। তাহলে এটা হচ্ছে একটা তল, এটা কিন্তু একটা হেলানো তল বা আনত তল, এটা একটা হেলানো তল, এটা কিন্তু তল, এটা কিন্তু বল না, একটা তল, একটা তল, এটা একটা তল, হেলানো তল, এটা একটা তল, হেলানো তল। আচ্ছা, ভালো কথা। হেলানো তল কেন বলতেছি, কারণ ভূমির সাথে সে একটা অ্যাঙ্গেল করে আছে, ভূমির সাথে সে একটা অ্যাঙ্গেল করে আছে, তাই হেলানো তল। ওকে, আর ওজনটা কারা নিচে দিয়ে কাজ করবে। তোমাকে প্রশ্ন করছে যে প্রতিক্রিয়া বল বাহির করো। প্রতিক্রিয়া বল মনে করো এই যে আমি তোমাকে একটা জিনিস দেখাই, মনে করো বস্তুটা এই 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 জায়গায়, বস্তুটা যে হেলানো তলের সাথে যে লেগে আছে, এই জায়গায় একটা পয়েন্টকে আমি বললাম, এই বস্তুটা হেলানো তলের সাথে লেগে আছে, তাহলে এই পয়েন্টটাকে আমি বি বললাম, এই জায়গায় একটা পয়েন্টকে আমি বি বললাম। ওকে, তোমাকে বলছে এ ও বি বিন্দুতে প্রতিক্রিয়া বল বাহির করো। মনে করো এই এ বিন্দু থেকে প্রতিক্রিয়া বল বাহির করো। তোমাকে আমি বিষয়টা বোঝাই। এই বস্তুটা এই হেলানো তলের উপর, এই দেখো বস্তুটা এমন ভাবে রাখা আছে, দেখো বস্তুটা এমন ভাবে রাখা আছে, এই বস্তুটা এই তলের উপরও বল প্রয়োগ করতেছে, এই বস্তুটা এই তলের উপরও বল প্রয়োগ করতেছে, করতেছে না ভাই? তাহলে এই বস্তুটা যেহেতু এই তলের উপরে বল প্রয়োগ করতেছে, বস্তুটা কার উপরে বল করতেছে, এই তলের উপরে বল প্রয়োগ করতেছে, তাহলে কি করবে, এই তল কি করবে, একটা প্রতিক্রিয়া বল জানাবে না? জানাবে। এবং প্রতিক্রিয়া বলটা কি হয়, তলের উপরে লম্ব হয়। প্রতিক্রিয়া বলটা কেমন হবে, এই তলটার উপরে লম্ব হবে। প্রতিক্রিয়া বলটা হবে এইটা, এই কেন্দ্র দিয়ে যাইবে, কিন্তু আবার মনে রাখবা বস্তুর কেন্দ্র দিয়ে প্রতিক্রিয়া বলটা যাবে এবং তলের উপরে লম্ব, এটা হচ্ছে তোমার আর এ বাহির করবা। ওকে, এখন এই বস্তুটা তো এই তলের উপরও তোমার বল প্রয়োগ করতেছে, চাপ দিতেছে না, তাহলে এই তলও কি করবে, একটা প্রতিক্রিয়া বল জানাবে না? জানাবে। এবং প্রতিক্রিয়া বলটা মনে রাখবা তলের উপরে লম্ব, এবং লম্বটা অবশ্যই এই কেন্দ্র দিয়েই যাবে। ওকে, এটা হচ্ছে তোমার আসলে, এটাই তোমার হচ্ছে আসলে আর বি প্রতিক্রিয়া বল, হ্যাঁ, বি বিন্দুর প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে এই জায়গায় দুইটা বল পাইছো, একটা বল এইদিকে আর এ পাইছো, আর একটা বল হচ্ছে এইদিকে তুমি পাইছো, এটা আর বি পাইছো। আর একটা বল হচ্ছে কারা নিচের দিকে, এই বস্তুর কেন্দ্র থেকে কারা নিচের দিকে ওজন বল কাজ করবে, ওজন বল কাজ করবে। এই জায়গায় কয়টা বল পাইছো, তাহলে তিনটা বল পাইছো। তিনটা বলে কিন্তু এই জায়গায় কাজ করতেছে, এবং তারা কি একটা পয়েন্টে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কাজ করতেছে, এই পয়েন্ট থেকে কাজ করতেছে। এইদিকে একটা বল, এইদিকে একটা বল, এইদিকে নিচের দিকে একটা বল কাজ করতেছে। এখন তোমাকে বলছে এইটা আর এটা নির্ণয় করা, পারবা না? পারবা, কিন্তু পারার জন্য এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, তিনটা অ্যাঙ্গেল লাগবে। এই অ্যাঙ্গেল গুলা বাহির করা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলা বাহির করা হচ্ছে চ্যালেঞ্জিং। ওকে, তাহলে আসো আমি অ্যাঙ্গেল গুলা বাহির করে দেখাই। তোমাকে একটা শর্টকাট কথা বলি, শর্টকাট, শর্টকাট কথা যদি তোমাকে আমি একটা বলি, শর্টকাট কথা বলবো, শর্টকাট। একটু লক্ষ্য করো, তোমাকে আমি আরেকটা বেসিক দিই। এটা তো তল, এটা কি লম্ব, তলের উপর লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানবা না? তলের উপর লম্ব, এটা তো তল, তলের উপর এটা কি লম্ব, তার মানে কি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। একটা বেসিক দিয়ে রাখলাম। এটা শর্টকাট, বেসিকটা কি, শর্টকাটটা হচ্ছে ভাই এই অ্যাঙ্গেলটার মান লাগবে আমার কাছে, আর এই অ্যাঙ্গেলটার মান লাগবে। শর্টকাটটা হচ্ছে এই দিকের, এই দেখো
এই তলটা যে অ্যাঙ্গেল করে হেলানো আছে, এটা তো হেলানো তল, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা হবে আসলে এর উপর যে প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে, এই প্রতিক্রিয়া বল, এই যে প্রতিক্রিয়া বল আর হচ্ছে ওজন বল, মানে কি এই লম্ব বল, ওজনটা তো কারা লম্বভাবে কাজ করতেছে, ঠিক না? তাহলে প্রতিক্রিয়া বল আর ওজন বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা হবে, এই জায়গায় যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা হবে আলটিমেটলি 40 ডিগ্রি। আমি এখন দেখো, তাহলে এই তলটা যে ডিগ্রিতে হেলানো আছে, যে কোন হেলানো আছে, এই অ্যাঙ্গেলটা আসলে কেমন অ্যাঙ্গেল হবে? এই ওজন বল আর হচ্ছে প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে এই 30 ডিগ্রি হবে। এখন তুমি বলতে পারো এটা তো শর্টকাট, এটা কিন্তু শর্টকাট, মনে রাখবা এটা শর্টকাট। এই দিকের অ্যাঙ্গেলটা হবে এই ওজন বল আর প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হবে আসলে এই প্রতিক্রিয়া বল আর ওজন বলের এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তার মানে কি এটা 30, এটা 30 মানে কি এটা 30 হবে, এটা 40 হলে এটা 40 হইতো, এটা 50 হলে এটা 50 হইতো, এটা 40 থেকে 40 হয়েছে, এটা 60 হলে এটা 60 হইতো, এটা 30 হলে এটা 30 হইতো, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে শর্টকাট, এই কথাটা মনে রাখবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। এখন এটা প্রমাণও করা যাবে। কিভাবে প্রমাণ করা যাবে তোমাকে আমি দেখাচ্ছি। এটা তো লম্ব, লম্ব কিনা, এটা লম্ব কিনা, এটা লম্ব কিনা, ভালো করে লক্ষ্য করো, এটা লম্ব কিনা। এইটা ওজন বল, ওজন বলটা কারা নিচে দিয়ে কাজ করতেছে, লম্ব। এটা কি ভূমি কিনা, এটা কি ভূমি কিনা, ভূমি। লম্ব আর ভূমির মাঝে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, ঠিক না? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা জাস্ট এইটুকু অ্যাঙ্গেল, জাস্ট এইটুকু অ্যাঙ্গেল কত হবে? বাই এই 90 থেকে 30 বাদ দাও, তাহলে 60 ডিগ্রি হবে। এইটুকু অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা তো 90, আগেই বলছিলাম 90 আর 60 কত হলো? 150। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ গঠন করছে না, এইদিকে 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 একটা ত্রিভুজ গঠন করছে না। দুইটা অ্যাঙ্গেল যদি 150 হয় তাহলে অপর অ্যাঙ্গেলটা 30 হবে। দেখো এটা 30, এটাও 30 বাইর হয়েছে। এই কনসেপ্টটা এই জায়গায় অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখবে এই জায়গায় 40 বাইর হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি কিন্তু শর্টকাটও বলছি, বিস্তারিত বললাম। ওকে, এখন ঘটনাটা হচ্ছে দেখো, এখন তোমাকে একটা জিনিস বেসিক দেই। এইদিকে মনে করো এইভাবে, তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমাকে একটা বেসিক দিয়েছি। দেখো এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটা তা হবে, কারণ বিপ্রতীপ কোণ। এটা যদি হয় মনে করো 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। এরকম ক্রস আকারে যখন দেখবা, এই অ্যাঙ্গেল যা হবে, এই অ্যাঙ্গেল তাই হবে। এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। কি কোণ? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা হচ্ছে কি কোণ ভাই বললাম? বিপ্রতীপ কোণ। বুঝছো? এই বেসিকটা তোমার লাগবে। ওকে, এখন তোমাকে আমি দেখাই এই বেসিকটা এই জায়গায় অ্যাপ্লাই হবে, তোমাকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, এইদিকে এই যে প্রতিক্রিয়া বলটা আরে, ওকে আরে, ভালো করে বুঝছো। এইদিকে প্রতিক্রিয়া বলটা হচ্ছে তোমার আরবি, আরবি, ভালো করে বুঝো এই প্রতিক্রিয়া বলটা। ওকে, আচ্ছা এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। ওকে, ভালো কথা। এইদিকে এই, আচ্ছা দেখো ভালো করে বুঝছো। ওকে, এই একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এই আরটাকে একটু নিচে এইভাবে ডট ডট লাইন দ্বারা নিচের দিকে নামাই দিলাম, আরবিটাকে একটু ডট ডট লাইন দ্বারা, এই আরবিটাকে ডট ডট লাইন দ্বারা একটু নিচের দিকে নামাইলাম, নামাইলাম না? ওকে, ওকে। এখন বলো তো এই দুইজনের এইটা এবং এইটা, এই দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এইটুকু 30, এইটুকু 40। একটু লক্ষ্য করো, এইটুকু 30, এইটুকু 40, তাহলে দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এইটা এবং এইটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? মাত্র বললাম এই কোণ 30 হলে এই কোণ 30, তাহলে এই কোণ 70 হলে এই কোণ 70, আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমার লাগবে। ওকে, ডুয়েটের প্রশ্ন একটু মাথা ঘামাতে হবেই হবে। 70 ডিগ্রি, ওকে, 70 ডিগ্রি হইলো। আচ্ছা, শুধু একটা অ্যাঙ্গেল হইলে হবে না, বাকি অ্যাঙ্গেল গুলো তো লাগবে। এখন দেখো আমি আরেকটা কনসেপ্ট কিভাবে ব্যবহার করি, আরেকটা কনসেপ্ট কিভাবে ব্যবহার করি, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এদিকে তো ওজন বল কাজ করছিল, এই ওজন বলটা এখন দেখাইলাম। ওকে, আচ্ছা, এদিকে ছিল কি? এদিকে ছিল কি ভাই? ডট ডট লাইন, ডট ডট লাইন দিলাম, একটা রেফারেন্স অক্ষ চিন্তা করলাম। ওকে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এখন এই 70-এর কথা বলে দাও। তাহলে এই অ্যাঙ্গেলটা জানি কত ছিল? এই অ্যাঙ্গেলটা জানি কত ছিল? 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে চলে আসো। এই অ্যাঙ্গেলটা জানি কত ছিল? 40 ডিগ্রি, 40 ডিগ্রি ছিল। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। তাহলে আমি এটা বলতে পারবো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো তো, এটা রেফারেন্স অক্ষ না, ভূমি না, ভূমি। এটা কি লম্ব না, লম্ব। তাহলে ভূমি আর লম্বের মাঝখানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 90। এটা 30 হইলে তাহলে এই অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল কত হবে? 60। এটা 40 হইলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? 50, 50 ডিগ্রি না? তাহলে এইটা 50 হইলে দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ, এটা হয়ে যাবে 50। এটা 60 ডিগ্রি হইলে এটা আর এটা বিপ্রতীপ কোণ, এটা হবে 60 ডিগ্রি। ওকে, এখন তুমি দেখো এই অ্যাঙ্গেলটা পাবা, এই অ্যাঙ্গেলটা তুমি পাবা কিভাবে পাবা? 40 আর 50 কত? 90, 90 আর 60 কত? 150। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। 30 আর 60 কত? 90,
90 আর 50 কত? 140, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 140 ডিগ্রি। বুঝছো? এভাবে বাইর করে ফেলছি। অ্যাঙ্গেল পাইছো না? পাইছো। এখন দুইটা জিনিসই পাবা, তাহলে এটা পারবা, এটা পারবা, এটা এখন পারবা। এখন তুমি কি করবা? লামির সূত্র প্রয়োগ করবা। কি করবা? লামির সূত্র প্রয়োগ করবা। লামির সূত্র প্রয়োগ করবা। এই যে লামির সূত্র প্রয়োগ করবা। এখন কি করবা? লামির সূত্র প্রয়োগ করবা। লামির সূত্র তো প্রয়োগ করতে পারবাই। ওকে, তাহলে এটা পারবা। এখন এটা হচ্ছে লাস্ট। এটা ডুয়েট কত সালে আসছিল? 2001-2 আসছিল, আবার 2007-8 আসছিল একই প্রশ্ন। 1-2 আসছে, 2007-8 আসছে ডুয়েটে। ঠিক আছে, এই প্রশ্নটা কি বলছে? এই প্রশ্ন আমি একটু বড় করে অঙ্কন করতেছি। মনে করো এইদিকে একটা দেওয়াল আছে, এই দেওয়াল থেকে মনে করো একটা দড়ি আমি এভাবে টানলাম, টানার পরে নিচের দিকে একটা ওজন কাজ করতেছে এভাবে। ওজনটা হচ্ছে 100 কিলো নিউটন, খুব ভালো কথা। আর এই দিকে একটা দড়ি এভাবে 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে আরেকটা দড়ি আরেকটা দড়ি এভাবে কাজ করতেছে, এভাবে দড়ি আরেকটা দড়ি এভাবে কাজ করতেছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো 75 ডিগ্রি দেওয়া আছে আর কি। আর এই জায়গায় একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, খুব ভালো কথা। আর এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা বলা আছে। আর এই পয়েন্টটা হচ্ছে তোমার আসলে বি পয়েন্ট, এটা বলা আছে। বি পয়েন্ট এটা বলা আছে, ওকে, ভালো কথা। আর এটা হচ্ছে সি পয়েন্ট, ওকে, আচ্ছা, এটা সি পয়েন্ট। এই সি পয়েন্ট থেকে আবার কারা নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, এর মানটা তোমার বাইর করতে হবে। আর হচ্ছে তোমার এই দিক থেকে একটা টান বল এইদিকে একটা দেওয়ালের সাথে বাঁধা হয়েছে, একটা মানে দড়ি দিয়ে একটা টান বল কাজ করতেছে এইদিকে। এই উপরের দিকে কিন্তু টান বলটা কাজ করতেছে, উপরের দিকে টান বলটা কাজ করতেছে, ওকে, এইদিকে কাজ করতেছে, ওকে, আচ্ছা। এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে 120 ডিগ্রি। এই জায়গায় একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই যে দেওয়াল আর এই দড়ির মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল মনে করো 45 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এই হচ্ছে কথা। এখন তোমার কাছে প্রশ্ন করা হয়েছে এই যে বিভিন্ন অংশে টান বল নির্ণয় করো, অর্থাৎ এই টান বল নির্ণয় করতে হবে, এই যে টি এ বি নির্ণয় করতে হবে, এই টান বলটা নির্ণয় করতে হবে, এই দড়ি টান বল নির্ণয় করতে হবে। তারপর এই জায়গায় একটা টান বল কাজ করতেছে, দেখো এই জায়গায় দুইটা কেস চিন্তা করতে হবে, কারণ তিনটা বল নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, তিনটা বল নিয়ে কাজ করতে হবে। এই এই জায়গায় তিনটা বল আছে, একটা সে এইদিকে টান বল, এইদিকে একটা টান বল, এটা ওজন বল, এটা কিন্তু টান বল না, সরাসরি ওজন বল। ওজন বল কাজ করতেছে। টান বল কয়টা? এই যে একটা, এই যে একটা, এইটুকু কেস নিয়ে চিন্তা করতে হবে। তাহলে একটা টান বল, এই যে একটা টান বল, তার মানে কি টি এ বি আর সে টি বি সি, এটা কিন্তু সি বিন্দু। ওকে, তাহলে এইটুকু জায়গার জন্য একটা কেস। তাহলে আমি এইটুকু জায়গার জন্য আগে চিন্তা করতেছি, তোমাকে দেখাচ্ছি একটু। এইদিকে একটা বল কাজ করতেছে, এদিকে এইভাবে লক্ষ্য করো, টান বল কাজ করতেছে। আর এই পয়েন্ট থেকে কারা নিচের দিকে একটা ওজন বল কাজ করতেছে, আর এই দিকে তোমার আর একটা টান বল কাজ করতেছে। জাস্ট এইটুকু সিনারি নিতেছি। এটা 75 ডিগ্রি, আর এদিকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, আর ওজনটা দেওয়া আছে 100 কিলো নিউটন, এরকম দেওয়া আছে। ওকে, আর কিছু দেওয়া নাই। আমি এই বিন্দুতে একটা রেফারেন্স অক্ষ ডট ডট লাইন টানে নিব, টানছি, ওকে, টানলাম। এখন তুমি দেখো কি কি করবা, একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো তো, এই দুইটা বলের তো মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে। এটা 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 কি এটা এটাকে বলবা, এই টান বলটাকে তুমি বলবা, একটু লক্ষ্য করো, এটা কিন্তু সি বিন্দু, হ্যাঁ, এটা কিন্তু সি বিন্দু। এটা এই টান বলটাকে তুমি বলবা হচ্ছে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা টিবিসি বলবা, এটা হচ্ছে টিবিসি টান বল। এটা হচ্ছে এদিকে টান বল কাজ করবে, টি এ বি টান বল কাজ করবে। আর এটা ওজন বল, এটা ওজন, হ্যাঁ, 100 কিলো নিউটন ওজন কাজ করতেছে। ওকে, তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু তোমার কাছে আছে। তোমার দরকার হচ্ছে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমার লাগবে, আর তোমার লাগবে হচ্ছে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমার লাগবে। এই হচ্ছে কথা। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা আমি জানি, এই অ্যাঙ্গেলটা আমি বলে দিতে পারবো কত। দেখো, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি একান্তর কোণ। এই যে জেড অঙ্কন করো, এই দেখো, এই দিক থেকে আইনা, এইভাবে আইনা, এইভাবে আইনা, তারপর এইভাবে নেব, এটা এটা এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হইলে এই অ্যাঙ্গেলটাও 60, এই অ্যাঙ্গেলটা 60 হবে, একান্তর কোণ। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 60, তাহলে এটা রেফারেন্স অক্ষ ধরছি, মানে কি ভূমি আর লম্বের মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি, মানে কি এইটুকু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 আর 60, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হবে আসলে 150 ডিগ্রি। তাহলে এই জায়গায় তুমি দুইটা অ্যাঙ্গেল কিন্তু আমরা পেয়ে গেছি। একটা অ্যাঙ্গেল তো আমাদেরকে দেওয়া আছে, এই বল আর এই বলের মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, আর এই বলের অ্যাঙ্গেল আমি বাইর করে ফেলছি। এখন তাহলে এইটুকু বাইর করতে পারবা না ভাই? কোনটা? এইটুকু বাইর করতে পারবা না? পারবা। বলো তো, এটা তো রেফারেন্স অক্ষ ছিল না ভাই? হ্যাঁ, রেফারেন্স অক্ষ ছিল, ছিল। তাহলে এই রেফারেন্স অক্ষ মানে ভূমি আর এই লম্বের মাঝে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 75 বাদ দিলে কত হবে? 25 ডিগ্রি। এইটুকু অ্যাঙ্গেল শুধু 25 ডিগ্রি, এইটুকু অ্যাঙ্গেল 25 ডিগ্রি। ওকে, এইটুকু অ্যাঙ্গেল কত? 25 ডিগ্রি। ওকে, তোমার প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? ওকে, তাহলে আগে আমার জানতে হবে এইটুকু অ্যাঙ্গেল জানতে হবে, তোমাকে দেখাচ্ছি।
আগে জানতে হবে আমার এইটুকু অ্যাঙ্গেল কত। এইটুকু অ্যাঙ্গেলের সাথে যদি আমি জাস্ট এই 25 যোগ করে দিই তাহলে টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 25 যোগ করলে টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, মানে এইটুকু অ্যাঙ্গেল জানতে পারলেই তারপর এই 25 যোগ করলেই আমি টোটাল অ্যাঙ্গেলটা মানে কি এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবো আর কি। বিষয়টা এরকম না? এরকম। তাহলে এইটুকু অ্যাঙ্গেল জানার জন্য তোমার কি করতে হবে, এই জাস্ট এইটুকু অ্যাঙ্গেল, এই রেফারেন্স অক্ষ আর হচ্ছে এই বল, এইটুকু অ্যাঙ্গেল জানার জন্য তোমার কি করতে হবে, এই যে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে তোমার আসলে 60 এই 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তারপর আবার যোগ করে দিতে হবে 25 ডিগ্রি, তাহলে তুমি এই দিকের অ্যাঙ্গেল পেয়ে যাবে। তাহলে 180 থেকে 60 গেলে হচ্ছে তোমার 120 ডিগ্রি, 120 ডিগ্রির সাথে তোমার 25 যোগ করলে হবে তোমার 145 ডিগ্রি, তাহলে এইদিকে হবে 145 ডিগ্রি। মোট কথা এইদিকে একটা বল, তারপর হচ্ছে তোমার নিচের দিকে একটা বল, আর এইদিকে একটা বল, এটা হচ্ছে 75 ডিগ্রি, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 145 ডিগ্রি, 145 ডিগ্রি পাইছি, আর এই অ্যাঙ্গেলটা পাইছি কত 150 ডিগ্রি, 150 ডিগ্রি, তিনটা মিলে কিন্তু 360 ডিগ্রি হবে। তুমি যোগ করে দেখতে পারো, 150 যোগ হচ্ছে 145 যোগ হচ্ছে তোমার আসলে 75, তিনটা মিলে কিন্তু আলাদা 370 ডিগ্রি হইলো কিবা 370 ডিগ্রি কিভাবে হইতেছে? আচ্ছা বলো তো, 90 মাইনাস হচ্ছে 75, তাহলে কত হয় 15 ডিগ্রি। আমি এই জায়গায় একটু ভুল করছি, এটা 25 ডিগ্রি না, এটা হবে 15 ডিগ্রি, এই জায়গায় হবে 15, তাহলে হবে তোমার 135 ডিগ্রি, এটা হবে 135 ডিগ্রি, তাহলে এটা হবে 135 ডিগ্রি। সবগুলোকে যোগ করে দেখো 360 ডিগ্রি হবে। এখন কিন্তু তুমি এটা হচ্ছে তোমার টি এ বি, এটা হচ্ছে তোমার টি বি সি, কারণ এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে তোমার ওজন বল 100 কিলো নিউটন। এখন তুমি তুমি দেখো, তুমি একটু দেখো, এখন কিন্তু তুমি লামি সূত্র প্রয়োগ করে এই এই দুইটা টান বল বাইর করতে পারবা, পারবা না? পারবা। তাহলে এই কেসটা গেল। এই কেসটার কথা আমি তোমাকে বলি, এই কেসটা কি, এই কেসটা হচ্ছে এরকম, এই যে একটা হচ্ছে তোমার এই যে সি বিন্দু, এই দেখো, এই যে এই দেখো, এই তারটা কিন্তু এখন এই কেসে নিতে হবে, কারণ তিনটা বল তো ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে টান বল, এটা একটা টান বল, এটা একটা টান বল, ওকে। এই তারটা কিন্তু তোমার এখন নিতে হবে, এই তারটা, এই টান বলটা এখন এইদিকে দেখাবা, এই তারের টান বলটা এখন এইদিকে দেখাবা, ওকে, ভালো কথা। আর হচ্ছে আরেকটা টান বল হচ্ছে এইদিকে আছে, খুব ভালো কথা, এদিকে দেওয়ালের সাথে বেঁধে আছে, দেওয়াল আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, ভালো কথা। একটা ওজন এইভাবে কারা নিচের দিকে কাজ করতেছে, 2 নাম্বার কেসটা নিয়ে কিন্তু কথা বলতেছি, ওকে, এভাবে কাজ করতেছে। এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি তোমাকে বলা আছে, ওকে। তোমাকে প্রশ্ন করছে ডাব্লিউ এর মান কত, তোমার এই জায়গায় টান বল বাইর করতে হবে, এটা টান বল তো মাত্র বাইর করছোই, বাইর করছো না, বিসি বাইর করছো না, বিসি কিন্তু মাত্র এই জায়গা থেকে বাইর করছো, বিসি আর বাইর করতে হবে না, এটা আর বাইর করার দরকার নাই, তোমার বাইর করতে হবে এখন এই দেখো বিসি, তোমার টিবিসি তো মাত্র বাইর করছো, এই দেখো বি থেকে সি, মানে এইটুকু দড়ির টান বলটা তুমি বাইর করছোই, এটা বাইর করার দরকার নাই, তুমি বাইর করবা এই টান বলটা বাইর করবা, এই যে মনে করো টিসিডি, এই টান বলটা বাইর করবা, টিসিডি এই টান বলটা, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এই টান বলটা তুমি বাইর করবা, এই টান বলটা তুমি বাইর করবা, আর এসে ওজন বলটা, এই ওজনের মানটা তুমি বাইর করবা, এই দুইটা এখন তুমি বাইর করবা। এটার মান কিন্তু তোমার জানা আছে, টিবিসির মানটা কিন্তু তোমার জানা আছে, টিবিসির মানটা কিন্তু মাত্র বাইর করছো, এই জায়গায় মানটা তোমার বসায় দিবা, এই জানা মানটা এই জায়গায় বসায় দিতে হবে, নাহলে কিন্তু এগুলো বাইর করতে পারবা না। জানা মানটা এই জায়গায় বসায় দিতে হবে, তারপরে এগুলো বাইর করতে পারবো, জানা মানটা টিবিসির মানটা জায়গায় বসিয়ে দিবা, তারপরে এগুলো বাইর করতে পারবা, ওকে। এখন অ্যাঙ্গেলের হিসাবটা করি, তাহলে একটা ডট ডট লাইন যদি এইভাবে টানি, একটা অ্যাঙ্গেল তো দেওয়া আছে, দুইটা বলের মাঝখানে 120 ডিগ্রি দেওয়া আছে, ডট ডট লাইন টানলাম, তাহলে একটু লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা যেহেতু 45 ডিগ্রি, এটা এরকম, এই অ্যাঙ্গেলটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি হবে, রেফারেন্স আর লম্ব 90 ডিগ্রি, 90 আর 45 যোগ করলে কত হবে 135 ডিগ্রি হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 135 ডিগ্রি, ভালো কথা। এই অ্যাঙ্গেলটা কত 90, এই অ্যাঙ্গেলটা কত 90, ওকে। আচ্ছা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল আমার লাগবে, এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল কত হবে, আমি তোমাকে দেখাচ্ছি এইটুকু অ্যাঙ্গেল আমি কিভাবে বাইর করি। এই জায়গা থেকে বাইর করা যাবে, একটু লক্ষ্য করো, এই জায়গায় একটা ডট ডট লাইন টানো, টানছো কিনা, টানছো, দেখাচ্ছি তোমাকে আমি, ডট ডট লাইন টানছো কিনা, টানছো, এটা কি বিসি, বিসির সাথে কি অনুভূমিক, মনে করো এই অ্যাঙ্গেলটা আর কি আমার দরকার, আসলে এই অ্যাঙ্গেলটা দরকার, ঠিক না, এই অ্যাঙ্গেলটা দরকার না, আমার আসলে এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা কোনটা হবে জানো, এই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটার সমান, এই অ্যাঙ্গেলটার সমান, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি ছিল, একটু আগে বাইর করছিলাম, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি ছিল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল 15 ডিগ্রি, কারণ এই টোটালটা হচ্ছে 90, 90 থেকে 75 বাদ দাও, তাহলে এটা হবে 15, এই অ্যাঙ্গেলটা 15 হইলে এই অ্যাঙ্গেলটা 15 হবে, মানে এই অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি,
ঠিক আছে, এগুলা যারা ডুয়েট অ্যাডমিশনের জন্য তোমার প্রস্তুতি নিবা এগুলা চোখের ইশারায় করে ফেলতে হবে। 15 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা। বা একটু লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা কিন্তু 15 ডিগ্রি ছিল, কারণ টোটাল অ্যাঙ্গেলটা 90 থেকে 75 কালকে 15 ডিগ্রি। এই 15 ডিগ্রিটা ভালো করে লক্ষ্য করো, এই 15 ডিগ্রিটা আসলে এই 15 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ, একান্তর কোণ। এই দেখো, এই দেখো, এই দিক থেকে 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 এই অ্যাঙ্গেলটা 15 হলে এই অ্যাঙ্গেলটা 15 হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 15 ডিগ্রি। 90 আর 15 কত? 105 ডিগ্রি। এদিকে হবে টোটাল অ্যাঙ্গেলটা হবে 105 ডিগ্রি। তাহলে এটা 120, এটা 135, এটা হচ্ছে 105। তিনটা যোগ করে দেখো 360 হবে। 135 যোগ হচ্ছে 120 যোগ হচ্ছে 105, দেখবো 360 হয়েছে। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 105 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি। ওকে, এদিকে টিবিসির মান তুমি জানো, এই টিবিসির মান তোমার জানা থাকবে, এই মানটা তোমার জানা আছে। আর নিচে দিবা কি সাইন, কত ডিগ্রি দিবা, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 135 ইকুয়াল। তারপর তোমার দরকার টিডিসি, টিসিডি মান দরকার, নিচে কত দিবা? সাইন, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 105। তারপর তোমার এখন এই ওজন, ওজন বল এটা মান দরকার, ভালো কথা। তাহলে ওজন বল আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি দিবা? সাইন, আর এই অপর দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ওকে, এখন তোমার এই মানটা টিবিসির মানটা কিন্তু জানা আছে, কোন জায়গায় জানা আছে? এই জায়গা থেকে, আগের কেস থেকে তুমি কিন্তু টিবিসির মানটা বাইরে করতে পারছো। এই মানটা কিন্তু তোমার জানা মান। তাহলে জানা মানটার সাথে মানে এইটার সাথে এটা তুলনা করবা, এটার মান পাবা। জানা জিনিসটার সাথে এটা তুলনা করবা, তখন এটার মান পাবা। এইভাবে সবগুলো মান পাওয়া যাবে। বিষয়টা বুঝছো? এই হচ্ছে তোমার আসলে ডুয়েট এডিশনের প্রশ্নগুলো সলভ করতে হবে। এখন অনেক সময় লাগছে না? সময় লাগছে, কিন্তু এত সময় লাগা যাবে না। অনেক দ্রুত হিসাব নিকাশ করতে হবে, মুখে মুখে হিসাব। আমি তো তোমাকে বুঝাইছি দেখে অনেক সময় লাগছে, কিন্তু আমি যদি নিজে নিজে করতাম, মুখে মুখে করতাম, তাহলে কিন্তু এত সময় লাগতো না। মাত্র সর্বোচ্চ লাগলে 3 থেকে 4 মিনিট লাগবে সর্বোচ্চ লাগলে। আমি তো এত লিখতাম না, শুধু খালি আমি অ্যাঙ্গেল গুলো বাইর করে শুধু লামি সূত্র প্রয়োগ করে দেয়া আনসার লিখে দেবো, কারণ জায়গা কম, শর্টকাটে করতে হবে, সময়ও কম। এই হচ্ছে বিষয়গুলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু ধারণা দিলাম আর কি, এগুলো এইভাবে করতে হবে, খুব কঠিন না।